আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের ক্লাসটিতে চলতরিৎ পুরোপুরি ইনশাআল্লাহ শেষ করে ফেলবো। তোমরা একটু কমেন্টে জানিয়ে ফেলো যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, এই দুটো জিনিস এনশিওর করো। ভাইয়া দ্রুতই ক্লাসটা শুরু করে ফেলবো। তোমরা দুইটা জিনিস এনশিওর করবা যে আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং ব্রাইটনেসটা কমিয়ে দেই। দুইটা জিনিস এনশিওর করবা, আমার ভয়েসটা ক্লিয়ার আছে কিনা এবং লেখা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, এই দুইটা। ঠিক আছে, আমরা দ্রুতই ক্লাসটা শুরু করে ফেলবো। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দাও, যারা একসাথে সবসময় ক্লাস করে থাকো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, আমরা সবাই মিলে ক্লাসটা করব। একটু তাড়াতাড়ি তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও, আমরা একসাথে সবাই ক্লাসটা শুরু করে ফেলবো। তো চলতরিৎ সিকিউ কারা কারা প্র্যাকটিস করছে একটু কমেন্টে বলো দেখি। সিকিউ সিকিউ কাদের কাদের প্র্যাকটিস হয়েছে, কাদের কাদের সিকিউ প্র্যাকটিস হয়েছে, যে আমরা আজকে এগুলা পড়বো ইনশাল্লাহ। তোমরা একটু কমেন্টে বলো কাদের কাদের সিকিউ প্র্যাকটিস মানে মোটামুটি ভাবে হয়েছে। আমরা ডাউট সলভিং ক্লাসগুলা নিব। ডাউট সলভিং তোমাদের যতগুলো ডাউট রয়েছে সেগুলোর উপর আলাদাভাবে আমি ভিডিও দিব। আচ্ছা, তোমরা বলতেছো যে ভাইয়া করছি, তারপরে জাম্পি মজুমদার বলছে ভাইয়া পারতেছি না সিকিউ। আচ্ছা জাম্পি মজুমদার, তুমি যেগুলাতে আটকাই গেছো সেই সকল সিকিউ গুলা আমি এই ক্লাস শেষ হওয়ার পর একটা ডাউট সলভিং পোস্ট দিব। তো সেই ডাউট সলভিং পোস্টে কমেন্টে তুমি তোমার কনফিউশন গুলো দিয়ে দিও, আমি আলাদা একটা ক্লাস নিব। ঠিক আছে, তোমাদের যত ডাউট আছে সেগুলোর উপর। তো আমরা আচ্ছা, শুক্রিয়া বলতেছে কবে ক্লাস হয় ঠিক মতো তাই জানি না। দেখো ভাইয়া, ক্লাসটা কবে হয় ঠিক মতো জানার জন্য তোমাকে একটা কাজ করতে হবে। তুমি একটা কাজ করতে পারো, তুমি আমাদের 28 দিনে ফিজিক্স এ প্লাস এই গ্রুপটাতে ঢুকবা। এই গ্রুপটাতে ঢুকবা, যে দেখো 28 দিনে ফিজিক্স এ প্লাস এই গ্রুপটাতে ঢোকার পর দেখবা মোবাইলে আর কম্পিউটার তো আলাদা ইন্টারফেস, দেখবে এদিকে কোথাও পিন গ্রুপ নামক কিছু একটা অপশন থাকবে। ঠিক আছে, তোমরা মোবাইলের উপরের ডানে তিনটা ডট বা ওইখানে কোনো একটা ক্লিক করো, পিন গ্রুপ বা এরকম কিছু একটা অপশন থাকবে। ওই পিন গ্রুপ করে রাখলে করলে হয় কি, যে তোমার এই গ্রুপে যত ধরনের পোস্ট দেওয়া হয় সব কটা নোটিফিকেশন তোমার সামনে আসবে। ঠিক আছে, তোমরা পিন গ্রুপ করে রাখবা। ঠিক আছে, তো চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করে ফেলি। আজকের ক্লাসের সবার প্রথমে আমরা কি শিখবো, দেখো 2023 সালে ঢাকা বোর্ডে কি প্রশ্ন আসছে, চলো আমরা একটু চোখ বুলিয়ে নিই। এখন 2023 সালে ঢাকা বোর্ডে অনেক প্রশ্নই আসে, তাই না? তো এটা আমাদের চলতরিতে কি আসছে, চলো আমরা চোখ বলিয়ে নিই। তো অ্যাম্পিয়ার ঘন্টা, প্রথম প্রশ্ন অ্যাম্পিয়ার ঘন্টা কিসের একক। দেখো ভাইয়া, অ্যাম্পিয়ার এটা এ, অ্যাম্পিয়ার গিয়ে এ, হ্যাঁ, আর ঘন্টা হচ্ছে আওয়ার। তো এ কিসের একক, এ ছিল কারেন্টের একক আই, এবং আওয়ার ছিল কিসের একক, টাইমের একক টি। এখন তোমাকে একটু ভালো মতো একটু মনে করতে হবে, আইটি কোথায় পড়ছিলা, কিউ ইকুয়াল টু আইটি পড়ছিলাম, মনে পড়ে? কিউ ইকুয়াল টু কিন্তু আইটি পড়ছিলাম। তাহলে কিউ ইকুয়াল টু আইটি, তার মানে স্যার এখানে কিউ এর কথা বলতেছে। হ্যাঁ, তো স্যার এখানে বলতেছে যে কিউ এর একক, তো কিউ এর একক কি তুমি খুঁজে বের করো। কিউ 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 মানে কি, এই যে আধান, কিউ মানে কিন্তু আধান। ঠিক আছে, কিউ মানে কিন্তু আধান, সো এটা উত্তর কি হবে, আধান। পরের প্রশ্ন, এখানে দিনাজপুর বোর্ডে দেখো প্রশ্ন রিপিট হয়েছে। তোমরা অনেক সময় ভাবো যে দুইটা বোর্ডের প্রশ্ন সেম হবে না, দেখো হয়ে গেছে। ঢাকা বোর্ড 2023 সালেও আসছে অ্যাম্পিয়ার ঘন্টা ছিল, ঢাকা বোর্ডে আসছিল অ্যাম্পিয়ার ঘন্টা, দিনাজপুর বোর্ডে আসছে অ্যাম্পিয়ার সেকেন্ড, একই কথাই তো, তাই না? তো এটাও কি হবে, তড়িৎ আধান হবে। সো বুঝাই যাচ্ছে যে একই রকম প্রশ্ন ডিফারেন্ট বোর্ডে কিন্তু আসতে পারে। আচ্ছা, এখন আমরা পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। আমাদের নেক্সট প্রশ্ন দেখো, একটা সার্কিট দিয়ে দিচ্ছে, সার্কিট দিয়ে বলছে বর্তনীতে তড়িৎ প্রবাহের পরিমাণটা কত। সো আই এর মানটা জানতে চাওয়া হয়েছে। তো একটু ঠান্ডা মাথা দেখো, এখানে ব্যাটারিটা কোথায়, এইখানে একটা প্লাস, এখানে একটা মাইনাস, এটা বড়টা হয় প্লাস, ছোটটা হয় মাইনাস, বড়টা হয় প্লাস, ছোটটা হয় মাইনাস। তোমাদেরকে লাস্ট ক্লাসে অর্থাৎ চলতরিতে সিকিউ ক্লাসে একটা জিনিস শিখাইছিলাম, যে যদি যদি বিপরীত মেরু যুক্ত থাকে তাহলে কি হয়, যোগ হয়। ঠিক আছে, বিপরীত মেরু যুক্ত থাকলে যোগ হয়। বিপরীত মেরু মানে কি, একটা মাইনাস একটা প্লাস যদি কানেক্টেড থাকে তখন কি হয়ে যায়, তখন সেটা যোগ হয়ে যায়। তো এখানে 4 ভোল্ট আর এখানে 4 ভোল্ট কি হয়ে যাবে, যোগ হয়ে 8 ভোল্ট হয়ে যাবে, যোগ হয়ে 8 ভোল্ট হয়ে যাবে। সো আমাদের ভি এর মানটা কত হবে, 8। এখন যদি উল্টা ঘটনা ঘটতো, এখানে তোমার বড়টা দিত এখানে ছোটটা দিত, তখন কি হইতো, প্লাস প্লাস সমমেরু হয়ে যেত, সমমেরু হয়ে গেলে তখন বিয়োগ হইতো। ঠিক আছে, এটা মনে রাখবা। সমমেরু হলে পরস্পর কি করে, বিকর্ষণ করে। তোমরা সবাই জানো যে
সমমেরুরা পরস্পরকে বিকর্ষণ করে আর বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে, তো আকর্ষণ করলে তো বেড়ে যাবে ডাটাটা, তাই না? সো তাহলে আমরা বলতে পারি যে এরা যেহেতু বিপরীত মেরু, সো অবশ্যই আকর্ষণ করবে, আকর্ষণ করলে কিন্তু ভ্যালুটা বেড়ে যায়। তার মানে কি হবে, 8 ভোল্ট হয়ে যাবে। আর এখানে আর এর মানটা কত, এখানে আর কিন্তু আসলে শুধুমাত্র যে 4 ওহম আছে তা না, এখানে আর কিন্তু যে 0.1 ওহম আছে, 0.1 ওহম আছে, তার মানে পুরোটা তো সিরিজে আছে, তাই না? এটার পরে এইটা, এটার পরে এইটা, তাহলে আমরা এটা বলতে পারি যেখানে টোটাল আর ইকুইভ্যালেন্টের ভ্যালুটা হবে 4 যোগ 0.1 যোগ 0.1, তার মানে হচ্ছে 4.2 ওহম। ঠিক আছে, এখন স্যার চাইছে আই এর মান, তো তোমরা সবাই তো ফর্মুলা পারো, আই ইজ ইকুয়াল টু ভি ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। ওকে, তো ভি এর মান হচ্ছে তোমার 8 এবং আর ইকুইভ্যালেন্টের মান হচ্ছে 4.2। এবার তোমরা ক্যালকুলেটরে বসাও, এটা বুঝাই যায় 8 কে 4 দিয়ে ভাগ করলে 2 হয়, কিন্তু এখানে তো 4 না, 4.2, সো উত্তরটা 2 এর চেয়ে একটুখানি কম হবে। সো 2 এর চেয়ে একটুখানি কম তোমরা যেটা পাবা অপশনে, এই যে 1.904, আমার কিন্তু ক্যালকুলেটর লাগে নাই, কারণ বাকি অপশনগুলোর দিকে তাকাও, 2 এর চেয়ে একটুখানি কম না, এটা 2 এর চেয়ে বেশ পরিমাণ কম। ঠিক আছে, আচ্ছা, এটা দিনাজপুর বোর্ডে আসছিল। পরের প্রশ্ন, নিচের কোনটি রোদের উষ্ণতা গুণকটা ঋণাত্মক হবে? দেখো, আগে তোমাকে জানতে হবে রোদের উষ্ণতা গুণক জিনিসটা আসলে কি, কোন রকম পদার্থের কি রকম চিহ্ন হয়। তো যদি তোমাকে বলা হয় পরিবাহী পদার্থ, যদি তোমাকে আমি পরিবাহী পদার্থের কথা বলি, তখন রোদের উষ্ণতা গুণাঙ্ক আলফার ভ্যালুটা হয়ে থাকে অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, আর যদি তোমাকে আমি অর্ধপরিবাহীর কথা বলি, অর্ধপরিবাহী, তখন আলফার মানটা হবে কত, নেগেটিভ। আর যদি তোমাকে আমি অপরিবাহীর কথা বলি, তখন আলফার ভ্যালুটা হয়ে যাবে 0। এই জিনিসগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবা। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই জিনিসটা আসলে কি, মানে রোদের উষ্ণতা গুণক এই জিনিসটা আসলে কি? জিনিসটা হচ্ছে ওই যে আমরা একটা ফর্মুলা শিখছিলাম, আর থিটা সমান সমান আর নট ইন্টু 1 প্লাস আলফা থিটা। তো এইখানে যে আলফাটা ছিল এটা হচ্ছে রোদের উষ্ণতা গুণাঙ্ক। তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে আর থিটা সমান সমান আর নট প্লাস আর নট আলফা থিটা। সো আলফার পরিচয় কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, আর থিটা মাইনাস আর নট ডিভাইডেড বাই কত, আর নট থিটা। সো আলফার তাহলে পরিচয়টা কি বা সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে যে তুমি দেখো এখান থেকে তুমি সংজ্ঞাটা বের করতে পারবা যে আর নট কি আমরা আসলে কি বলে থাকি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোদ। ঠিক আছে, ধরো কোন একটা পদার্থ, কোন একটা, ধরো এই পেনের কথা চিন্তা করো, এটা হচ্ছে যদি আমি 0 ডিগ্রি সেন্টিগ্রেড রাখি আমার রুমের টেম্পারেচার, তখন কি হয়ে যাবে, এটা যে রোদটা দেখা দিবে সেটাই হচ্ছে আর নটের মান। আর থিটা মানে হচ্ছে পরবর্তী আমি তাপমাত্রা বাড়াবো, 0 থেকে আমি বাড়ায় ধরো 15 ডিগ্রি সেন্টিগ্রেড বানাইলাম, তাহলে থিটা মান হবে 15। তো 15 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াইলে আমার রোদটা কিন্তু বেড়ে যাবে, এটা কিন্তু ওর ধর্ম। এটা হচ্ছে যে কোনো বস্তুর একটা ধর্ম, টেম্পারেচার বাড়ালে রোদ বেড়ে যায়, এটা সমানুপাতিক সম্পর্ক। তার মানে আর থিটার মান বড় হয়ে যাবে। সো আর থিটার মান এবং আর নটের মানের উপরে হবে কি ডিফারেন্স, আর নিচে হবে কি তাদের গুণফল। ক্লিয়ার? সো এইটাই হচ্ছে আমাদের আলফার পরিচয়। এখন পরিবাহী পদার্থের ক্ষেত্রে তোমার যখন থিটার মানটা বেড়ে যায়, পরিবাহী পদার্থের ক্ষেত্রে থিটার মানটা বাড়লে তখন আর এর মানটা কি হয়ে যায়, বেড়ে যায়। তখন আর এর মানটা বেড়ে যায়, মানে যে আর থিটার মানটা বেড়ে যায়, আর নটের মান তো ফিক্সড, এটা মান তো ফিক্স, আর আর থিটার মানটা কি হয়ে যায়, তখন বেড়ে যায়। তো ফলে তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, তোমার উপরের ভ্যালুটা কিন্তু ধনাত্মক হয়, তখন উপরের ভ্যালুটা কিন্তু কি হয়ে যায়, তখন আলফার মানটা কিন্তু কি হয়ে যায়, ধনাত্মক হয়ে যায়। এটা পরিবাহীর ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে। কিন্তু যদি এখন তোমাকে আমি অর্ধপরিবাহীর কথা বলি, অর্ধপরিবাহী কারা বলো তো? ওই যে সিলিকন, জার্মেনিয়াম, হ্যাঁ, ওদের কথা বলতেছি। ওদের ক্ষেত্রে ওদের বৈশিষ্ট্যটা হচ্ছে পরিবাহীর উল্টা। ঠিক আছে, কিরকম উল্টা? তুমি যদি টেম্পারেচার বাড়াও, ওদের রোদটা কমে যায়, ওদের আর থিটার মানটা কি হয়ে যায়, কমে যায়। আর থিটার মান যদি কমে যায়, তাহলে আমাদের লবের মানটা কি হয়ে যাবে, 0 চেয়ে ছোট হয়ে যাবে, তাই না? কারণ তোমার আর নটের মান ধরো ছিল 15, তো তুমি টেম্পারেচার কি করলা, বাড়াইলা, কিন্তু তোমার আর থিটার মান কমে যাবে, 15 চেয়ে কমে গিয়ে ধরো তোমার 12 হয়ে গেল। তাহলে এখানে 12 আর এখানে 15, তো 12 মাইনাস 15 করলে কি -3 হয়। তার মানে বোঝা যাচ্ছে যে আলফার মানটা কিন্তু নেগেটিভ হচ্ছে। সো এই সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারি যে অর্ধপরিবাহীর ক্ষেত্রে আলফাটা কিন্তু নেগেটিভ হয়। ঠিক আছে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমরা তাহলে এই সিদ্ধান্তে উপনীত পারি যে আলফার ভ্যালুটা নেগেটিভ হয়। এখন তোমাকে তার মানে খুঁজতে হবে এখানে কোন অপশনটা আছে অর্ধপরিবাহী। দেখো, অ্যালুমিনিয়াম কিন্তু একটা পরিবাহী, কপার কি একটা পরিবাহী, তারপর আয়রন কি একটা পরিবাহী, শুধুমাত্র জার্মেনিয়াম আমরা পাচ্ছি যে এটা একটা অর্ধপরিবাহী পদার্থ। সো দ্য কারেক্ট আনসার ইজ অর্ধপরিবাহী। তোমরা কমেন্টে উত্তর দিতে থাকো, তোমরা তোমাদের মতো করে কমেন্টে উত্তর দিতে থাকো, কোনো সমস্যা নাই। 5 নম্বর প্রশ্ন, একটি পথের আপেক্ষিক রোধ স্যার দিয়ে দিছে, বলছে 3 মিলিমিটার ব্যাসের কত দৈর্ঘ্যের তারের রোধ হবে 12 ওহম। দেখো, এই প্রশ্ন কিন্তু সহজ একটা প্রশ্ন, আমরা সবাই কিন্তু ফর্মুলা জানি যে আর ইকুয়াল টু রো এল ডিভাইডেড বাই এ। তো স্যারে কি দিয়েছে এবং কি চাইছে, দেখো স্যারে হচ্ছে আপেক্ষিক রোধ রো দিয়ে দিছে, তারপর 3 মিলিমিটার ব্যাস দিয়ে দিচ্ছে, হ্যাঁ, কত দৈর্ঘ্যের, তার মানে স্যার এল এর মানটা চাচ্ছে। তাহলে আমরা লিখে ফেলি এল সমান সমান আর ইন্টু এ ডিভাইডেড বাই রো। আবার
আমরা জানি a সমান সমান কত পাই r স্কয়ার। এখন তুমি বলো ভাই আমি তো r এর মান জানি না, r এর মান বের করে নাও, খুব সহজ তো। এই যে r সমান সমান কত হবে, ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে কি হয়ে যায়, ব্যাসার্ধ পাওয়া যায়। তো 3 মিলিমিটারকে 2 দিয়ে ভাগ করে 1.5 মিলিমিটার হয়, বাট এটাকে আবার মিটার কনভার্ট করতে হবে। সো 1.5 মিলিমিটার মানে কি 1.5 ইনটু 10 টু দ্য পাওয়ার -3 মিটার। সো তুমি r এর মান জানো, বড় হাতের r এর মান জানো, এই যে দেখো বড় হাতের r এর মান দিয়ে দিয়েছে 12, ঠিক আছে। তুমি হচ্ছে ছোট হাতের r এর মান জানো 1.5 ইনটু 10 টু দ্য পাওয়ার -3, তুমি হচ্ছে রো এর মান জানো 1.8 ইনটু 10 টু দ্য পাওয়ার -8। এখন সব করে ডাটা এখানে বসাই দিবা, তাইলে সঠিক উত্তরটা পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে তো ক্যালকুলেটরের খেলা, এটা বরিশাল বোর্ড 2023 সালে আসছে, এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে ইজিলি করে ফেলতে পারবা। কমেন্টে জানিয়ে ফেলো আমি যে 5টা ম্যাথ করাইলাম সব করে বুঝতে পারছো কিনা। আমরা এখন 6 নম্বর ম্যাথে চলে যাব। হ্যাঁ, এটা তোমরা উত্তর দাও দেখি, বাট তার আগে একটু কমেন্টে জানাও পুরোপুরি বুঝতে পারছো কিনা। আচ্ছা, যারা বলতেছো জুম করেন, আমি এনাফ জুম করছি, তুমি মোবাইলটা এভাবে বাঁকাও, তুমি মোবাইলটা রোটেট করে ক্লাস দেখো, মোবাইলটা রোটেট করে ক্লাস দেখো, তাহলে ক্লিয়ারলি দেখতে পারবা, ঠিক আছে ভাইয়া। মোবাইলটা হচ্ছে একটু রোটেট করে ক্লাস দেখো, মোবাইলটা একটু রোটেট করে ফেলো, তাহলে দেখবা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আরো। তুমি মোবাইলটা হচ্ছে একটু রোটেট করে ফেলো, তাহলে দেখবা আরো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, আমি যে কটা বুঝাইছি একটু কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি বুঝতে পারছো কিনা। আচ্ছা, আমাদের সাথে 37 জন যুক্ত আছো, একটু রেসপন্স করো, হ্যাঁ ভাইয়ারা একটু রেসপন্স করো, আমি যে কটা বুঝাইছি পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। আচ্ছা, তোমরা সবাই বলছো যে হ্যাঁ পুরোপুরি ক্লিয়ার হয়েছে। আচ্ছা, তাহলে হচ্ছে এখন আমরা পরবর্তী অবজেক্টিভে চলে যেতে পারি। আমাদের পরবর্তী অবজেক্টিভটা হচ্ছে পরিবাহিতার একক কোনটি। দেখো পরিবাহিতা এই জিনিসটা হচ্ছে রোধের উল্টা, মনে রাখবা পরিবাহিতা কার উল্টা, রোধের উল্টা। মানে রোধের একক হচ্ছে ওহম, হ্যাঁ, আর পরিবাহিতার একক হচ্ছে 1/ওহম। এখন 1/ওহম কে আমরা কি লিখতে পারি, 1/ওহম কে বলে মোহ, 1/ওহম কে মোহ বলে। যাই হোক, এটা হচ্ছে কেমিস্ট্রির ভাষা, বাট ফিজিক্সের ভাষা সেটাকে তুমি কি বলবা, সিমেন্স বলবা। হ্যাঁ, এখানে কি বলছে, পরিবাহিতার একক কোনটি, পরিবাহিতার একক হচ্ছে সিমেন্স, কিন্তু অপশনে না সিমেন্স নাই। তো আমরা একটা কাজ করব, আমরা অন্যভাবে আগাবো, আমরা কি ওহমের সূত্র দিয়ে আগাবো। তো ওহমের সূত্র কি বলে, ভি ইজ ইকুয়াল টু আই আর, ঠিক আছে। তাহলে আর ইজ ইকুয়াল টু কত হয়, আর ইজ ইকুয়াল টু হইতাছে ভি বাই আই। তো স্যার কি চাইছে, স্যার চাইছে হলো পরিবাহিতা, পরিবাহিতা হইতাছে রোধের উল্টা, রোধের উল্টা মানে কি 1/r। তো স্যার চাইছে 1/r এর ভ্যালু, ঠিক আছে। তো আমরা আর এরটা জানছি, 1/r এরটা কি বের করতে পারবো না, ইজিলি পারবো, জাস্ট উল্টায় দিব। আর যদি ভি বাই আই হয় তাহলে 1/r কত হবে, উল্টায় দিবা, তাই না। এই যে আর নিচে মনে মনে 1 আছে, তাহলে এটাকে উল্টায় দাও, তাহলে 1/r সমান সমান কত হবে, আই বাই ভি। এখন এইটার একক কিন্তু তোমার উত্তর, আই এর এককটা কি, আই তো তড়িৎ প্রবাহ, এটা একক হচ্ছে অ্যাম্পিয়ার, আর ভি এর এককটা কি, ভোল্ট, তাহলে উত্তর হবে অ্যাম্পিয়ার পার ভোল্ট। ক্লিয়ার। সো এটা উত্তর হবে অ্যাম্পিয়ার পার ভোল্ট। খেয়াল করে দেখো এখানে কিন্তু জিনিসটা কি দাঁড়াচ্ছে, তুমি কিন্তু অনেকভাবে এটা উত্তর দিতে পারো, সিমেন্স দিয়ে উত্তর দিতে পারতাম, মোহ দিয়ে উত্তর দিতে পারতাম, হ্যাঁ, এটা কি তোমরা কি উত্তর দিবা, অ্যাম্পিয়ার পার ভোল্ট উত্তর দিয়ে দিবা এভাবে, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, অ্যাম্পিয়ার ঘন্টা, এটা আমরা অলরেডি সলভ করছি। অ্যাম্পিয়ার ঘন্টা হচ্ছে কি আমাদের তড়িৎ আধানের একক। এটা কোথায় আসছে দেখো, বরিশাল বোর্ডে আসছে। সো সেম কোশ্চেন ঢাকা বোর্ডে আসছিল, তারপরে হচ্ছে বরিশাল বোর্ড আরেকটা বোর্ডে আসছে। একটি তারের তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ 500 ওহম, 50 ওহম, এবং হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ হচ্ছে 60 ওহম। কোশ্চেন আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তারটির রোধ কত হবে। তো স্যারে কিসের মান চাইছে, 0 ডিগ্রির জন্য রোধ চাইছে, স্যার আর নটের মান চাইছে। স্যার এখানে কার মান চাইছে, আর নটের মান চাইছে, ঠিক আছে। স্যার এখানে আর নটের মান চাইছে। আর কিসে কিসে মান দিয়ে দিচ্ছে দেখো, আমাদের টেম্পারেচার একটা দিয়ে দিচ্ছে 50, আর একটা দিয়ে দিচ্ছে 100, দুটো কিন্তু আলাদা আলাদা টেম্পারেচার, ঠিক আছে। তো 50-এর জন্য ভ্যালুটা হইতেছে গিয়ে, এখানে 5-এর পরে 2টা ওহম লিখছি, অ্যাকচুয়ালি মনে শূন্য হবে একটা, হ্যাঁ। তো 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ হইতেছে গিয়ে 50 ওহম, আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রোধ হইতেছে গিয়ে 60 ওহম। ওনারা হচ্ছে দুইটা ওহম চিহ্ন এসে পড়ছে, অ্যাকচুয়ালি এটা টাইপিং মিস্টেক। তো আমরা 50 ডিগ্রির জন্য একটা রোধ জানি, আবার আমরা 100 ডিগ্রির জন্য একটা রোধ জানি। এখন আমাদের টার্গেট কি, আর নোটের মান বের করা। তো কিভাবে বের করবো, যে আমরা ফর্মুলা শিখছিলাম, ফর্মুলা হচ্ছে আর থিটা সমান সমান আর নট ইনটু 1 প্লাস আলফা থিটা, এটা ফর্মুলা। তুমি ভ্যালুগুলো বসায় দাও, আর থিটার মান কত, ফার্স্টে 50 এর জন্য করো, ফার্স্টে লিখো 50 ডিগ্রি সেন্টিগ্রেড এর জন্য, ফার্স্টে হচ্ছে 50 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য, তখন তোমার আর থিটার মানটা হবে 50। তাহলে 50 সমান সমান আর নটের মান আমরা জানি না, 1 প্লাস আলফার মানও আমরা জানি না, কিন্তু থিটার মানটা তো জানি যে 50, ঠিক আছে। এটা একটা গেল। এইবার আসো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য 100 সমান সমান
আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু কত 100। এখন এটাকে 1 নং দিয়ে দাও, এটাকে 2 নং দিয়ে দাও। তো স্যার তোমার থেকে কিসের মান চাইছে? স্যার তোমার থেকে আর নটের মানটা চাইছে, ঠিক আছে। এখন ভাইয়া তুমি আর নটের মানটা কিভাবে বের করবা? তুমি হচ্ছে ভাগ করে দিবা, 1/2 প্রয়োগ করে দাও। 1/2 প্রয়োগ করলে 50/100 করলে কত হয়? হাফ হয়। আর নট কাটাকাটি যায়, 1 প্লাস 50 আলফা ডিভাইডেড বাই কত হয়? 1 প্লাস 100 আলফা। এখন তোমার কাজ হচ্ছে কোনাকুনি গুণ করে দেওয়া। তুমি যদি কোনাকুনি গুণ দাও কি পাবা? 1 প্লাস 100 আলফা সমান সমান 2 প্লাস, এখানে কত আসতেছে? 2 প্লাস 100 আলফা। আচ্ছা, তার মানে এখানে ডাটাতে কোন একটাতে ঝামেলা আছে, এখানে 50 কোন একটাতে ডাটাতে ঝামেলা আছে, কারণ দুই পাশে 100 আলফা আইসা পড়তেছে, এটা সম্ভবই না, ঠিক আছে। দুই পাশে 100 আলফা আসা সম্ভব না। সো এখানে মনে হয় এটা 50 না হয়ে মনে হয় 5 হবে, ঠিক আছে। একটাতে 5 হবে আর একটাতে 6 হবে, এরকম হইতে পারে। আচ্ছা, আমি একটু দেখি। ও না, সরি, এখানে হইতেছে রোধের মানটা ছিল 60 ওহম, আমি লিখছি 100 ওহম, ঠিক আছে। এটা 60 হবে, এটা 60 হবে। তাহলে এটা যদি আমি 60 লিখে ফেলি, তো 50 ডিভাইডেড বাই 60, তাহলে তোমার কি থাকতেছে? 50 ডিভাইডেড বাই 60। 50/60 মান কত বলো তো? 5/6। 50/60 মান কত? 5/6। এখন তোমার কাজ হচ্ছে কোনাকুনি গুণ করে ফেলা। তো কোনাকুনি গুণ করলে কত হয়? 5 আর এখানে হইতেছে 100, ঠিক আছে। তাহলে 5 যোগ 500 আলফা সমান সমান, এবার কোনাকুনি গুণ করে দাও, কত হবে? 6 যোগ 300 আলফা সমান সমান কত হবে? 6 যোগ 300 আলফা। এখন তুমি এই পাশ থেকে এই পাশে নাও, তুমি আলফার একটা ভ্যালু পেয়ে যাবা। এই আলফার ভ্যালুটা পরবর্তীতে কি করবে বলো দেখি? এই আলফার ভ্যালুটা 1 নং এ বসায় দিবা। 1 নং এ দেখো তোমার কিন্তু এই যে আলফা আছে, তো এই আলফার ভ্যালুটা 1 নং এ বসায় দিলে, হ্যাঁ, আর নোটের ভ্যালু পেয়ে যাবা। এই পাশে যে ডাটাগুলো ছিল এইগুলো সব ওই পাশে নিয়ে যাবা, নিয়ে গেলে কিন্তু আর নোটের মানটা পেয়ে যাবা। খুবই সুন্দর একটা ম্যাথ ছিল এটা, কিন্তু তোমার কিন্তু সিকিউ তেও আসতে পারে, সিকিউ এর গ নাম্বারে আসতে পারে। আমি কোয়েশ্চেনটা আরেকবার রিপিট করি, যে ধরো তোমাকে স্যারে হচ্ছে দুইটা আলাদা টেম্পারেচার দিয়ে দিল। এখানে এখানে পুরো 100% আমি শিওর না ডাটা কি ছিল। হ্যাঁ, ডাটা নিয়ে তোমরা তো বদার হওয়ার কিছু নেই, তুমি ম্যাথটা শেখার চেষ্টা করো। এটা 50 হতে পারে, এটা 5ও হতে পারে, তোমরা টেস্ট পেপার বা যে কোনো কিছু থেকে দেখে নিতে পারো, কোনো সমস্যা নেই। আমরা আগে অঙ্ক শিখি। 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য রোদটা ছিল ধরে নিলাম 50 ওহম, আর 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার জন্য রোদটা ছিল হচ্ছে 60 ওহম। তুমি ফার্স্টে লিখবা 50 এর জন্য কি লিখবা? 50 সমান সমান আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু 50। আর 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য কত ছিল? যে 60 বলে দিয়েছিল, তাহলে 60 সমান সমান আর নট ইন্টু 1 প্লাস আলফা ইন্টু 100। এরপরে তোমার কাজ থাকবে 1/2 প্রয়োগ করা। 1/2 প্রয়োগ করে কোনাকুনি গুণটুন করলে আলফার একটা মান বের হবে। পরবর্তীতে সেই আলফার মানটা কি করবা? 1 নং অথবা 2 নং যে কোনো একটা নং এর মধ্যে বসিয়ে দিবা। বসিয়ে দিলে কিন্তু আর নটের মানটা পেয়ে যাবা। আশা করি ক্লিয়ার হয়েছে। তো আমরা এখন পরবর্তী এমসিকিউতে চলে যাব। এখানে স্যারে হচ্ছে পরবর্তী এমসিকিউ দেখো, শ্রেণী সমবায় যুক্ত তিনটি রোধের সম্পর্ক যদি R1 > R2 > R3 হয়, তবে তাদের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহের সম্পর্কটা কিরকম হবে। মানে এখানে স্যারে বলে দিচ্ছে প্রথম রোধের মানটা বেশি, দ্বিতীয় রোধের মানটা মিডিয়াম, তৃতীয় রোধের মানটা সবচেয়ে কম। রোধ মানে কি? বাধা। যেখানে বাধা বেশি সেখানে তো তড়িৎ প্রবাহ কম হবে। মানে R1 এর ক্ষেত্রে বাধাটা বেশি, তার তড়িৎ প্রবাহ কত হবে? কম হবে। তো বুঝে যাচ্ছে যে I1 এর মানটা কম হবে, I2 এর মানটা বেশি হবে এবং I3 এর মানটা সবচেয়ে বেশি হবে। তাহলে আমরা যদি এটা একটুখানি ভালো মতো খুঁজে বের করি, উত্তরটা কিন্তু আমরা পেয়ে যাব। খেয়াল করে দেখো, এটা পেয়ে যাব, তাই না? I1 I2 I3, এটা আমরা সঠিক উত্তর পেয়ে যাব, তাই না? ভুল, এখানে পুরো ফুল একটা ভুল ঘটনা ঘটাই ফেলছি। তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা উত্তর দাও। এরকম প্রশ্ন আমি আগে করছি, তোমরা সবাই কি করো? এটা উত্তর দিয়ে দাও। ভুল। এখানে মূল পয়েন্ট কোন জায়গায় জানো? শ্রেণী সমবায়। এইটা আসলে হুদাই দিছে, এটা একবারে হুদাই। এই মানটার উপর ডিপেন্ডই করে না, এই মানটার উপর ডিপেন্ডই করে না। কেমনে করে না আমি তোমাদেরকে দেখাই। দেখো ভাইয়া, শ্রেণী সমবায় কনসেপ্টটা কি? সিরিজ কানেকশনের কনসেপ্টটা কি? তোমার R1 R2 R3 এর ভ্যালু যা ইচ্ছা হোক, এখানে তো একটা ব্যাটারি থাকবে, তাই না? এখান থেকে যে কারেন্টটা বের হবে আই, ওই আই এর মান কি ওর জন্য একরকম, ওর জন্য একরকম, ওর জন্য একরকম, তিনজনের জন্য তিন রকম হয়? হ্যাঁ না, একই হয়। ওর মান বড় হোক, ছোট হোক, সমান হোক, এই তিনটার মধ্যে যে সেম পরিমাণ কারেন্ট যাবে। কারণ কি? কারণ ভাই রাস্তা তো একটাই। তুমি যদি, তোমার যদি একটা পানির পাইপ যদি থাকে, তুমি যদি পানি ঢেলে দাও এবং পাইপ যদি মাঝখানে ফুটা টুটা না থাকে, তাহলে পুরো পাইপের মধ্যে দিয়ে তো সেম পরিমাণ পানি যাবে। এটাও সেম, তুমি এটাকে পাইপ হিসেবে কল্পনা করো, পুরোটার মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাবে। সো সিরিজ বলে দেওয়ার কারণে R1 R2 R3 সমান হবে। ক্লিয়ার? সিরিজ বলে দেওয়ার কারণে। সো এখানে আমাদের মূল পয়েন্ট কিন্তু শ্রেণী সমবায়। এখানে মূল পয়েন্টটা কি? শ্রেণী সমবায়। এই শব্দটার কারণে এটা উত্তর দেওয়া যাবে না। ম্যাক্সিমাম স্টুডেন্টরা যে কাজটা করে, এটা উত্তর দিয়ে দেয় I1 I2 এবং I3 সমান দিয়ে, তোমার I3 এর মানটা গ্রেটার দিয়ে দেয়, ঠিক আছে? এটা উত্তর হবে না। উত্তর হবে কোনটা?
এটা হবে। সো এটা একটা ট্রিকি কোশ্চেন ছিল, যেটা চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছে। আচ্ছা, ছোট ট্রিক, এটা কোনো বড় ট্রিকি না। পরবর্তী প্রশ্ন, কোষের অভ্যন্তরীণ রোধটা কিসের উপর নির্ভর করে? যে আমাদের যে একটা ই থাকে, সেই এই যে একটা ব্যাটারির কি থাকে, থাকে, একটা অভ্যন্তরীণ রোধ আর থাকে। কোশ্চেন হইতেছে যে আরটা কার উপর ডিপেন্ড করে? অপশনগুলো পড়ো। কোষে ব্যবহৃত তরলের উপর নির্ভর করে, মানে আমাদের ব্যাটারির ভিতরে কিন্তু তরল থাকে, সেটার উপর ডিপেন্ড করে। তারপরে কি, কম হলে আমাদের অভ্যন্তরীণ রোধ আর এর মানটা যদি কম হয়ে যায়, তাহলে অধিক তড়িৎ প্রবাহ পাওয়া যায়, তাহলে আই এর মানটা বেশি হয়। কথা তো সত্য, আর এর মান কমে গেলে আয়ের মান তো বেড়ে যায়, কথা তো সত্য। তারপরে সুপ্ত বিভব সৃষ্টি করে। সুপ্ত বিভব মানে কি, ভিতরে ইন্টারনাল একটা ভোল্টেজ ক্রিয়েট করে। হ্যাঁ, অবশ্যই ইন্টারনাল ভোল্টেজ ক্রিয়েট করবে, কারণ অভ্যন্তরীণ রোধ আর কি করবে, অবশ্যই ভি ইজ ইকুয়াল টু আই আর ক্রিয়েট করবে। ঠিক আছে, সো অপশনগুলো যদি আমরা দেখি 1 2 1 3, ওইখানেও কিছু অপশন আছে 2 3 1 2 3, সো টোটাল 4টা অপশন আছে। তো এখানে খেয়াল করে দেখো, আমি অলরেডি তোমাদেরকে বুঝাই ফেলছি যে অবশ্যই একটা ভোল্টেজ সে ক্রিয়েট করবে, অবশ্যই একটা তড়িৎ প্রবাহ তুমি বৃদ্ধি হবে, কারণ কি আর এর মান কমলে আই এর মানটা বেড়ে যায়। তারপর কি, কোষে তরলের উপর অবশ্যই নির্ভর করে। তুমি যদি ভিতরে, তুমি ব্যাটারির ভিতরে যদি তুমি সালফিউরিক অ্যাসিড ব্যবহার না করে তুমি পানি ব্যবহার করো, তুমি যদি দুধ ব্যবহার করো, তুমি যদি মধু ব্যবহার করো, তাহলে কি হবে? হবে না। সবাই কিন্তু তোমরা কিন্তু হচ্ছে সেকেন্ড কেমিস্ট্রি সেকেন্ড পার্ট চতুর্থে পড়ছিল যে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়, অ্যামোনিয়াম সালফেট ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্যাদি ব্যবহার করা হয়। ওগুলো যদি তুমি চেঞ্জ করে ফেলো, তাহলে কিন্তু তোমরা অবশ্যই ব্যাটারির পুরো ক্যারেক্টারিস্টিক গুলো চেঞ্জ হয়ে যাবে। সেটা উত্তর কিন্তু 1 2 3 হবে। ক্লিয়ার? তাহলে এটা আনসারটা হচ্ছে 1 2 3। ওকে, আচ্ছা, এখন পরবর্তী প্রশ্ন চলে যাব। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে এইটা আবার তোমাদের জন্য ছোট্ট একটা ফাঁদ। দেখো, ফাঁদ না, এখন তোমরা পারবা, কারণ এখন তোমরা মোটামুটি একটু সচেতন আছো যে সিরিজে থাকলে কারেন্ট সেম হয় আর প্যারালালে থাকলে কারেন্ট ভিন্ন হয়। এখানে একটা কারেন্ট অবশ্যই বের হয়েছে, তার নাম হচ্ছে আই কি হয়ে গেল, দুইটা ভাগে ভাগ হয়ে গেল, একটা হচ্ছে I2 এবং একটা হচ্ছে I1। কোয়েশ্চেন হইতেছে নিচের কোনটি সঠিক, মানে আগের অঙ্কের মতোই, যে মানে আই এর যে পরিচয়গুলো, সে পরিচয়ের দিকে আমাদের তাকাইতে হবে। তো একটা কমন সেন্স কি বলে, অবশ্যই এই আই এর মানটাই দুইটার চেয়ে বড় হবে, এটা কমন সেন্স। কেন? কারণ এই আইটাই তো দুইটা ভাগে ভাগ হইতেছে, আমাদের যে টোটাল কারেন্টটা আই, এটাই তো দুই ভাগে ভাগ হইতেছে, তাই না? তো চলো আমরা টোটাল কারেন্ট আইটাকে বের করে ফেলি। তো আই এর ফর্মুলা কি, আই ইজ ইকুয়াল টু ই ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। তো স্যার তো এর মান তো দিয়ে দিছে 10 ভোল্ট, তো উপরে 10 লিখবা, আর আর ইকুইভ্যালেন্ট মানে কি, এটা তুল্যটা নির্ণয় করবা। তো এখানে 10 আর এখানে 4, 10 আর 4 কে তুমি প্যারালাল করবা। তো এটা শর্টকাট ফর্মুলা কি, উপরে গুণফল নিচে যোগফল। ঠিক আছে, তার মানে 40 ভাগ 14, 2 দিয়ে আবার কাটাকাটি করলে কত হয়, 20 ভাগ 7 আসতেছে। আবার এখানে একটা 2 আছে, তাহলে 20 ভাগ 7 এর সাথে তোমার 2 যোগ হবে, তাহলে আর ইকুইভ্যালেন্টের মান আমার আসতেছে 20 ভাগ 7 যোগ কত, 2। ঠিক আছে, এখন যদি এটা আমি ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর দিয়ে যদি এটা সলভ করে ফেলি, 20 ভাগ 7 যোগ 2 আমার আসতেছে হচ্ছে 4.857 ওহম। এই মানটা এখন এখানে বসাই দিব 4.857 ওহম। ঠিক আছে, তাহলে এটা আমার উত্তরটা আসবে 10 ভাগ আনসার দিলে আসতেছে 2.05 বা 2.06 বলতে পারি, এত অ্যাম্পিয়ার। সো এটা হচ্ছে আমার টোটাল কারেন্ট। আমি তোমাদের পুরো ফুল অঙ্ক করে দেখাচ্ছি, যদিও এটা সলভ করতে গেলে পুরো ফুল অঙ্ক লাগে না। আমি একটা হচ্ছে ফুল অঙ্ক করে দিব সিকিউর জন্য, একবার করে দিব সিকিউর জন্য, আরেকবার দেখা দিব এমসিকিউর জন্য। তো 2.06 অ্যাম্পিয়ার আসলো, এটা কিসের মান, এটা আমার টোটাল কারেন্ট 2.06। এখন আমাকে সিকিউর জন্য I1 এবং I2 দুটার মান দরকার। তো আমরা সবাই শিখছিলাম I1 এর ক্ষেত্রে কি শিখছিলাম, I1 এর ক্ষেত্রে শিখছিলাম হচ্ছে কারেন্ট ডিভাইডার ল। কারেন্ট ডিভাইডার ল জানি কি ছিল, যেটার বের করব উপরে হবে তার বিপরীত রোধ। তো আমরা বের করব হচ্ছে I1, এটা বের করব, তাহলে উপরে হবে তার বিপরীত রোধ, মানে কি উপরে হবে 10, তাহলে উপরে তুমি 10 লিখবা, নিচে কত লিখবা, 10 যোগ 4 ইনটু দিবা টোটাল কারেন্ট। টোটাল কারেন্টের মান কত, 2.06। হ্যাঁ, তাহলে আমার এটা আসতেছে 10 ইনটু আনসার ডিভাইডেড বাই 10 প্লাস 4, আমার এটা আসতেছে হচ্ছে 1.47। হ্যাঁ, 1.47। তাহলে এইখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে এটার মান হচ্ছে 1.47। ওকে, আচ্ছা এবার চলো কমন সেন্স অ্যাপ্লাই করি। 2.06 পরিমাণ কারেন্ট এখানে ঢুকতেছিল, তো এখান দিয়ে 1.47 চলে গেছে, তাহলে এখান থেকে কতটুকু যাবে, বাকি অংশটুকু তো যাবে, তাই না? বিয়োগ করে দাও, 2.06 মাইনাস 1.47। অনেক বোকারা কি করবে, এখানে আবার কারেন্ট ডিভাইডার ল অ্যাপ্লাই করবে, করতে পারো, কিন্তু তুমি কি করবা, টাইম নষ্ট করবা। এই টাইম নষ্ট করার দরকার নেই, তুমি খালি বিয়োগ করে দিবা, এটা কমন সেন্স। তোমার এখানে 2 যাইতেছিল, এখান থেকে 1.47 চলে গেছে, তাহলে বাকিটা কি হবে, বাকি অংশটুকু তো দিকে চলে যাবে, তাহলে বিয়োগ করে দাও। তাহলে 2.06 মাইনাস 1.47, এই মানটা আস্তে আস্তে গিয়া 0.59। তার মানে এখানে যে ভ্যালুটা, এই ভ্যালুগুলো এখন তুমি কম্পেয়ার করো, কার মান বড় কার মান ছোট। আমি আবার বলে, আমি সিকিউর জন্য করতেছি, জন্য ডিটেলসে। তো এখানে বুঝাই দিতেছে যে আই এর মানটা সবচেয়ে বড়, সো আই এর দিকে মুখটা করা থাকবে, আই এর মানটা সবচেয়ে বড়, তারপরে বড় কে, তারপরে বড় হচ্ছে I1 এবং সবচেয়ে ছোট কে I2। এখানে অপশনগুলো খুঁজে বের করো, এখানে তুমি উত্তর পেয়ে যাবা অপশন এ। ঠিক আছে,
এবার আসি ভাইয়া সিকিউর জন্য তো করলাম, এটা তো আপনার মিনিমাম 3 মিনিট লেগে গেছে, এখন এমসিকিউর জন্য শর্টকাটই শিখাই দেন। তো শর্টকাটটা কি? শর্টকাটটা হচ্ছে কমন সেন্স। কমন সেন্স কি বলো? অবশ্যই আই ওয়ান আই টু চাইতে আই বড় হবে। সো এমন অপশন খুঁজবা যেখানে আই এর দিকে মুখ করা। তো অপশন এ এর মধ্যে আই এর দিকে মুখ করা আছে, অপশন বি এর মধ্যে আই এর দিকে মুখ করা আছে, কিন্তু অপশন সি আর ডি এর মধ্যে নাই। অপশন সি আর ডি এর মধ্যে দেখো আই দিছে মাঝখানে এবং আই দিছে লাস্টে, এটা বাদ। সো হয় উত্তর এ হবে, নয়তো উত্তর বি হবে। এখন কোনটা হবে সেটা কিভাবে বুঝবো? সেটা বুঝার একটা ওয়ে আছে। তুমি হচ্ছে ডাটার দিকে তাকাবা, এখানে রোধ যার কম তার মধ্যে কারেন্ট বেশি। ওই যে আমরা সিরিজের যে অঙ্কটা ছিল তখন যেভাবে চিন্তা করতেছিলাম যে সিরিজের ক্ষেত্রে মানে অঙ্কটা শুরু করার আগে তোমাদেরকে বলতেছিলাম যার রোধটা কম হবে তার কারেন্টটা বেশি হবে, এটি তো কমন সেন্স, তাই না? কিন্তু ভাই সিরিজের ক্ষেত্রে তো এই রুল হয় না, সিরিজের ক্ষেত্রে সবার জন্য সেম পরিমাণ কারেন্ট যায়। তো এখানে একটু চিন্তা করে দেখো এখানে কি ঘটনা ঘটবে। এখানে হচ্ছে প্যারালালে আছে, সো প্যারালালে থাকলে তো আসলে রোধের মানের উপর ডিপেন্ড করে কারেন্টটা। সো যেখানে তুমি রোধ কম দেখবা সেখানে কারেন্ট বেশি যাবে। এখন বলো তো 10 আর 4 এর মধ্যে কার মানটা কম? 4 এর মানটা কম। সো এখানে রোধ কম, রোধ কম হলে কি হবে? রোধ কম হলে কারেন্টটা বেশি হবে। তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে i1 এর মানটা বড় হবে। ঠিক আছে, i1 এর মানটা বড় হবে। তো i1 এর মান বড় হওয়া মানে কি? অপশন এ হওয়া সঠিক উত্তর। ক্লিয়ার? আচ্ছা, পরের প্রশ্ন দেখো। এখানে কি বলছে যে একটি 220 ভোল্ট 44 ওয়াট বাল্বের মধ্যে দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহ হবে? তড়িৎ প্রবাহ মানে কি? আই। তো স্যার তোমাকে আই এর মান বের করতে বলতেছে, কিসের মান দিয়ে দিছে? ভি এর মানটা দিয়ে দিছে, পি এর মান দিয়ে দিছে। তোমরা সবাই জানো কার পাওয়ার বেশি? ভাইদের পাওয়ার বেশি। ঠিক আছে, ভাইদের পাওয়ার বেশি। পি ইজ ইকুয়াল টু ভাই, সো পাওয়ার সমান সমান ভাই। তো ভি এর ভ্যালুটা হচ্ছে, তাই স্যার তোমাকে আই বের করতে বলতেছে। হ্যাঁ, আই সমান সমান কত? পি বাই ভি। পি এর মান হচ্ছে 44 আর ভি এর মান হচ্ছে 220। হ্যাঁ, তো এখন এই ভ্যালুটা তুমি ক্যালকুলেটর বসালে সঠিক উত্তর পেয়ে যাবে। আর যদি তুমি ক্যালকুলেটর না বসো, এটা মুখে মুখে আমি করে দিতে পারবো ঢাকা ইউনিভার্সিটির জন্য ক্যালকুলেশন হ্যাক্স। দেখো ভাইয়া, তুমি একটা কাজ করতে পারো, 220 কে আলাদা করে ফেলতে পারো। 220 কে তুমি 22 × 10 লিখতে পারো, তাই না? এর ফলে কি হবে? কাটাকাটি করতে পারো, তাহলে 2/10 করলে 0.2 হয়। এইভাবে খুব সুন্দর করে তুমি চিন্তা করতে পারো, খুবই সহজ না? 220 কে আমি 22 × 10 লিখছি, 44 আর 22 কাটাকাটি চলে উপরে 2 হয়, নিচে 10 হয়, 2/10 করলে তোমরা সবাই জানো 0.2 উত্তর হয়। ঠিক আছে, এর মাধ্যমে আমাদের 12 নম্বরটাও শেষ। এরপর 13 নম্বর প্রশ্নটা চলো আমরা সলভে চলে যাই। এখানে একটা চিত্র দিয়ে বলছে যে এ ও বি বিন্দুর মধ্যকার তড়িৎচালক শক্তি কত? তড়িৎচালক শক্তি মানে স্যার ই এর ভ্যালুটা বের করতে বলেছে। ঠিক আছে, কোন কোন বিন্দু? এ বিন্দু এবং বি বিন্দু। দেখে চিন্তা করে দেখো, এখানে 3 ভোল্ট, এখানেও 3 ভোল্ট, এখানেও 3 ভোল্ট, তারা পরস্পর কিভাবে আছে? সমান্তরালে আছে। মনে রাখবা, সমান্তরালে থাকলে ভোল্টেজটা ফিক্স থাকে। ঠিক আছে, আর সিরিজে থাকলে ভোল্টেজটা কি হয়? কখনো প্লাস হয়, কখনো মাইনাস হয়। কখন প্লাস হয়? যখন হচ্ছে বিপরীত মেরু থাকে। এটা আমি অলরেডি তোমাদের পড়াইছি। বিপরীত মেরু থাকলে তখন কি ব্যাটারি দুটা যোগ করতে হয়, আর যদি সমমেরু থাকে তখন দুটো কি করতে হয়? বিয়োগ করতে হয়। সো এইখানে কনসেপ্টটা কি? তারা পরস্পর প্যারালালে আছে। 3 ভোল্ট 3 ভোল্ট 3 ভোল্ট প্যারালালে থাকলে তোমার ভ্যালুটা ফিক্স থাকবে, মানে 3 ভোল্ট ছিল 3 ভোল্টই থাকবে। সো উত্তর কত হবে বলো দেখি? উত্তরটা হবে কি? 3 ভোল্ট। পরবর্তী প্রশ্ন কি বলছে? এখানে একটা গ্রাফ দিয়ে দিছে স্যারে, দেখো উদ্দীপকের এ বি অংশে গতি রোধ করে। এটা অ্যাকচুয়ালি চ্যাপ্টার প্রশ্ন না, এটা সেমিকন্ডাক্টর চ্যাপ্টারের প্রশ্ন। এ বি অংশে গতি রোধ। এ বি অংশ কোনটা? এই যে এখান থেকে শুরু করে এই অংশটুকু, যাও করে দিই, সমস্যা নেই, হোক সেমিকন্ডাক্টরের, সমস্যা কি? এই যে এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। স্যার দিতেছে এই এ বি অংশের গতি রোধটা কত। এটা কোথায় আসছে? যশোর বোর্ড 2023 সালে। গত বছর যশোর বোর্ড কিন্তু একটু কঠিন প্রশ্ন করছে। হ্যাঁ, মোটামুটি সব সাবজেক্টে কঠিন প্রশ্ন করছে। তো এখানে বলছে এ বি অংশের গতি রোধ, এটা সেমিকন্ডাক্টর চ্যাপ্টারের। তো দেখো এ বি, এ এর অংশটুকু এইটা আর বি এর অংশটুকু এইটা, আমরা এতটুকু অংশ নিয়ে কাজ করব। তো এই অংশটুকুর জন্য দেখো তো এই গ্রাফটা ওয়াই অক্ষ বরাবর হচ্ছে কারেন্ট দেওয়া আইএফ। আই তো মানে হচ্ছে কারেন্ট, এফ তো হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর কি। যাই হোক, আমি ওদিকে যাবো না। তো তোমার এ বিন্দুর জন্য তোমার কারেন্টের মানটা কত? এ বিন্দুর জন্য কারেন্টের মানটা আমি দেখতে পাচ্ছি 50, পাশে বলে মিলি অ্যাম্পিয়ার। ঠিক আছে, তার মানে 50 মিলি অ্যাম্পিয়ার এই বিন্দুর জন্য। এবার আসো, এই বিন্দুর জন্য তোমার এই ভ্যালুটার মান কত দেওয়া? 0.4 দেওয়া। এটা কিসের? ভোল্টেজ। এই বিন্দুর জন্য ভোল্টেজটা কত দেওয়া? এই বিন্দু ভোল্টেজটা হচ্ছে 0.4। এবার আসো বি বিন্দুর জন্য তোমার কারেন্ট কত দেওয়া? 200। বি বিন্দুর জন্য কারেন্ট দিতেছে কি? 200 মিলি অ্যাম্পিয়ার। এবং বি বিন্দুর জন্য তোমার ভোল্টেজটা দেওয়া 0.6। এবার আমরা আসি গতীয় রোধ কনসেপ্টটা কি? গতীয় রোধের কনসেপ্টটা হচ্ছে ওই যে ভি ইকুয়াল টু আইআর আছে না, ওইটাই শুধু একটা ডেল্টা লাগাই দিবা। ভি ইকুয়াল টু আইআর, তার আর ইকুয়াল টু কত? ভি বাই আই। তো ভি লিখবা, আই লিখবা, শুধু ডেল্টা লাগাই দিবা। ডেল্টা মানে কি? ভোল্টেজের পার্থক্য। তো তোমার ভোল্টেজ আগে ছিল 0.4, এখন হয়ে গেল 0.6, তাহলে পার্থক্য কত? 0.2। আবার এখানে কারেন্ট ছিল
50 মিলি অ্যাম্পিয়ার, এখন হয়ে গেল 200 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 200 থেকে 50 বিয়োগ করে 150 মিলি অ্যাম্পিয়ার, এটাকে আবার অ্যাম্পিয়ার কনভার্ট করো 0.15, তো উত্তরটা হবে 0.2 ডিভাইড বাই 0.15। এইটা আবার ক্যালকুলেট ছাড়া কেমনে করবো ঢাকা ইউনিভার্সিটির জন্য? তখন উপর নিচে দশমিকের পরে তোমাকে ডিজিট মিলাইতে হবে, সমান করতে হবে। এখানে দশমিক পরে 2টা ডিজিট, এখানে দশমিক পরে 1টা ডিজিট, এরকম করলে হবে না, তোমাকে দুইটাকেই 2 ডিজিট করে আনতে হবে। তাহলে এখানে একটা 0 দিয়ে দাও। হ্যাঁ, আমরা তো জানি যত ইচ্ছে 0 দেওয়া যায়। এখন উপরে তাহলে কত, 20 আর নিচে হলো 15, 5 দিয়ে কাটাকাটি করো, 5 দিয়ে কাটাকাটি করলে কত, উপরে 4 হয় নিচে 3 হয়, তাহলে উপরে হবে 4 নিচে হবে 3, তো 4/3 এর ভ্যালুটা হচ্ছে 1.33। ঠিক আছে, সো কারেক্ট আনসার হচ্ছে 1.33। একটু কমেন্টে তোমরা জানিয়ে ফেলো এই পুরো ম্যাথটা বুঝতে পারছো কিনা। এটা সেমিকন্ডাক্টরের ম্যাথ হলেও এই চ্যাপ্টারের সাথে রিলেটেড হওয়ার কারণে দেখায় দিলাম। ঠিক আছে, সুন্দর একটা প্রশ্ন ছিল 14 নাম্বারটা। আমরা 15 নাম্বারে চলে যাব, তার আগে অবশ্যই কমেন্টে জানিয়ে ফেলবে পুরো ম্যাথটা বুঝতে পারছো কিনা। ভাইয়ারা একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলবে পুরো ম্যাথটা বুঝতে পারছো কিনা। একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি বুঝতে পারছো কিনা। আচ্ছা, ঠিক আছে, তোমরা সবাই বলছো যে ক্লিয়ারলি বুঝতে পারছো। একদম আছে ভাইয়া, সেমিকন্ডাক্টর হালকা পড়া হয়েছে, আনসার করা কতটুকু যৌক্তিক হবে? হ্যাঁ, অবশ্যই আনসার করা যৌক্তিক হবে। সেমিকন্ডাক্টর আনসার করতে পারো, তবে এটা লাস্ট অপশন হিসেবে, মানে এখনই সেমিকন্ডাক্টর নিয়ে এত মানে কনসার্ন হওয়ার দরকার নাই। ঠিক আছে, সেমিকন্ডাক্টর নিয়ে এতটা কনসার্ন হওয়ার এখনই দরকার নেই। তোমরা হচ্ছে আগে মূল যেগুলা সেগুলোতে আগে ফোকাস রাখো, মূলগুলোতে ফোকাস রাখো, তাইলেই হবে। ঠিক আছে, সেমিকন্ডাক্টর হচ্ছে কি তোমার মানে একটু ভালো মতো পড়বো হচ্ছে এমসিকিউর জন্য। ঠিক আছে, আর সিকিউর জন্য হচ্ছে অবশ্যই পড়ে রাখবা বিপদের বন্ধু হিসেবে। কারণ ধরো তুমি টার্গেট নিয়ে গেছিলে তাপগতিবিদ্যা অনেক ভালো মতো ইয়া করবা, তো তুমি তাপগতিবিদ্যা কঠিন প্রশ্ন করলো, স্থিত কঠিন প্রশ্ন করলো, চলতই কঠিন প্রশ্ন করলো, তখন কি করবা? তো ওই সকল দিক থেকে বাঁচার জন্য হচ্ছে সেমিকন্ডাক্টর হিসেবে তোমার ব্যাকআপ হিসেবে থাকলো, কোনো সমস্যা নেই। শিখে রাখলে তো কোনো সমস্যা নেই, তাই না? আচ্ছা, একটি তামার তারের রোধ হচ্ছে 2R, আয়তন সমান রেখে তারটি দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে পরিবর্তিত রোধ কত? এটা আমি করবো না, এটা তোমাদের এখন সিডব্লিউ। তার এটা এখন করে ফেলো, খুবই সহজ একটা প্রশ্ন, খুবই সহজ একটা প্রশ্ন, এটা তাড়াতাড়ি করে ফেলো দেখি। ভাইয়া এটা তাড়াতাড়ি করে ফেলো, খুবই সহজ প্রশ্ন।
তো ভাইয়ারা হচ্ছে তোমরা উত্তর আশা করি অনেকে দিয়ে দিছো। আমি একটু দেখি। একটি তামার তারের রোধ কত দিয়েছিল 2 ওয়াট, আয়তন সমান রেখে তারটি দৈর্ঘ্যকে দ্বিগুণ করতে বলা হয়েছে, পরিবর্তিত রোধ কত। এটা একটা সুপার শর্টকাট আছে, এটা একটা সুপার শর্টকাট আছে। হ্যাঁ, আমরা শর্টকাট দিয়ে করব। সুপার শর্টকাটটা হচ্ছে আর প্রাইম সমান সমান এন স্কোয়ার আর, এটা হইতেছে আমাদের সুপার শর্টকাট। বা তুমি জিনিসটাকে এভাবে বলতে পারো, আর টু সমান সমান এন স্কোয়ার আর ওয়ান, এইভাবে বলতে পারো, এইভাবে বললে সুন্দর হয়। আর টু সমান সমান এন স্কোয়ার আর ওয়ান। তো এইবার চলো সুপার শর্টকাটটা পরিচয়টা আগে জেনে নিই। আর ওয়ান মানে হচ্ছে আদি রোধ, আর ওয়ান মানে আদি রোধ, আর টু মানে পরবর্তী রোধ। তো আদি রোধ স্যারে বলে দিচ্ছে 2 আর, তাহলে আদি রোধ তুমি 2 আর লিখবা। আর এন হচ্ছে তুমি যত গুণ করছো, তুমি কত গুণ করছো, দ্বিগুণ করছো, তাহলে এন এর মান তোমার 2 হবে। সো সুপার শর্টকাট অনুযায়ী উত্তরটা হবে এইটার। ক্লিয়ার? সো এটা আনসারটা হবে এইটার। এখন হচ্ছে যারা এটা ভুল উত্তর দিচ্ছ তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। ঠিক আছে, আজকে কোনো ফাঁসি দিব না, আজকে আমরা যাবজ্জীবন কারাদণ্ডের দিকে আগাবো। দেখি কার কার যাবজ্জীবন কারাদণ্ড আজকে দেওয়া যায়। আজকে কে কে উল্টা পাল্টা আনসার দিচ্ছে? হ্যাঁ, আচ্ছা সি, অনেক উত্তর দিচ্ছে সি। সি কেন হবে? তো পাইছি, যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার মতো পাইছি। সাবুনি, জান্নাতুল নাইম সাবুনি, রফিকুল ইসলাম, তারপর হচ্ছে সুহাসিনী সুপ্তি বলছে যে আরপি গুলো 4 আর 1 করলে হয়। এই তো সাবাস সুহাসিনী সুপ্তি, থামস আপ। সুহাসিনী সুপ্তির হয়েছে। হ্যাঁ, কয়েকজন কিন্তু ভুল উত্তর দিছো, দাঁড়াও তোমাদেরকে হচ্ছে মহামান্য আদালতের কাছে নিয়ে যাব। আপেক্ষিক রোধের একক কি? আপেক্ষিক রোধের একক হচ্ছে ওহম মিটার। আপেক্ষিক রোধের একক কি? ওহম মিটার। এটা তো এত বুঝাবুঝির কিছু নাই, জানোই তো। সরাসরি একটি রোধকে পানিতে নিমজ্জিত করে আই প্রবাহ টি সময় ধরে প্রবাহিত করা হলে পানির তাপমাত্রা থিটার জন্য নিচের কোণটি সঠিক। খুবই সহজ, এটা হচ্ছে তাপগতিবিদ্যা চ্যাপ্টারের সাথে চলতরিতে একটা মিক্স ম্যাথ। তাপগতিবিদ্যা চ্যাপ্টারে আমরা কি পড়ছিলাম? কিউ ইকুয়াল টু এমএস ডেল থিটা। ঠিক আছে, আবার চলতরিতে আমরা কি শিখছি? এইচ সমান সমান আই স্কয়ার আর টি। এখন এই দুটার মান কিন্তু পরস্পর সমান, কারণ কি আমাদের হচ্ছে যে পরিমাণ তাপ উৎপন্ন হয় সেটাই দিয়ে কি হয়ে থাকে বলতো? পানিটা গরম হয়। তো কি পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে? এইচ ইজ ইকুয়াল টু আই স্কয়ার আর টি পরিমাণ তাপ উৎপন্ন হয়েছে, এবং পানিটা যে গরম হয়েছে সেটার জন্য ফর্মুলা কি হবে? এমএস ডেল থিটা হবে। তো স্যার এখান থেকে কি চাইছে? স্যার এখান থেকে চাইছে হচ্ছে নিচের কোনটি সঠিক। আমি জানি না অপশনে কি আছে, চলো আগে অপশনটা দেখে নিই। অপশনে হচ্ছে গ্রাফ দিয়ে দিছে, অপশনে গ্রাফ দিয়ে দিছে, একটু ভিন্ন প্রশ্ন আর কি। হ্যাঁ, এই গ্রাফে এক্স অক্ষ বরাবর দিয়ে দিছে টাইম, আর ওয়াই অক্ষ বরাবর দেখো এক একটা এক এক রকম। এখানে দিছে টি স্কোয়ার, এখানে দিছে টি স্কোয়ার, আবার এখানে দিছে টি, এখানে দিছে টি। সো আমাদের দুই রকম অ্যানালাইসিস করতে হবে। একটা হচ্ছে অ্যানালাইসিস করতে হবে কার কার মধ্যে বলো তো? থিটা ভার্সেস টি স্কোয়ার। আরেকটা অ্যানালাইসিস করতে হবে, একটা অ্যানালাইসিস 1, আরেকটা কি অ্যানালাইসিস 2, থিটা ভার্সেস টি। তো চলো আমরা দুইটাই শিখি। তো থিটা ভার্সেস এই প্রশ্ন আমার খুবই ভালো লাগছে ভাই, আমার খুবই ভালো লাগছে। জোশ ম্যাথ, জোশ ম্যাথ না, জোশ কোশ্চেন। কেন জোশ কোশ্চেন আমি ব্যাখ্যা দিচ্ছি, দেখো খুবই সুন্দর একটা কোশ্চেন। আমরা গ্রাফ প্লট করব, কার সাথে কার বলো দেখি? আমরা গ্রাফ প্লট করব টি এর সাথে, আমরা গ্রাফ প্লট করব টি এর সাথে থিটার। আমরা গ্রাফ প্লট করব টি এর সাথে থিটার, এই যে টি এর সাথে এই যে থিটা। তো তুমি একটু ভালো মতো তাকাও, এখানে টি এর উপর কিন্তু কোনো স্কোয়ারই নাই, টি এর উপর কোনো স্কোয়ার নাই। হ্যাঁ, ডেল থিটার উপর কোনো স্কোয়ার নেই। সো আরামসে বোঝা যায় যে এই দুইটা সমানুপাতিক হবে। ডেল থিটা এবং টাইমটা কিভাবে হবে? সমানুপাতিক হবে। সো আমি যে বলছিলাম অ্যানালিসিস 2, অ্যানালিসিস 2 যেটা বললাম, এখানে থিটা এবং টাইমটা কি হবে? সমানুপাতিক হবে। তো সমানুপাতিকের গ্রাফগুলো কেমন হয় তোমরা সবাই জানো। সমানুপাতিক গ্রাফটা হয় এরকম হবে, নয়তো এরকম হবে। ঠিক আছে, নয়তো এরকম হবে, মানে সহজ বাংলা ভাষায় স্ট্রেইট হবে, আঁকা বাঁকা হবে না। এখন আমাকে খুঁজে বের করতে হবে এরকম তিনটার মধ্যে কোনটা আছে। উত্তর হচ্ছে এই যে এইটা আছে। এখন তোমার প্রশ্ন, ভাইয়া বুঝলাম না, এইটা হইছে এরকম কেন হইলো না? খুবই সহজ উত্তর, দেখো এইরকম হইতে হলে তোমার টাইমটা 0 হইতে হবে, তোমার টাইমটা 0 হইতে হবে। এই গ্রাফটা হইতে হলে টাইম 0 হইতে হবে। এখন টাইম যখন 0 তখন হচ্ছে থিটার মান তো 0 না। টাইম যখন 0 তখন থিটার মানটা 0 না, তখন থিটার একটা ভ্যালু ছিল, কারণ পানির একটা টেম্পারেচার ছিল। এই জন্য টাইম যখন 0 তখন থিটা মান 0 না, টাইম যখন 0 তখন থিটার একটা মান আছে। তো থিটার একটা মান আছে মানে কি? একটু উপরের দিকে থাকবে গ্রাফটা, এই জন্য এটা উপরের দিকে হবে গ্রাফটা। ঠিক আছে, সো তাহলে আমরা সঠিক উত্তরটা কিন্তু পেয়ে গেলাম। সঠিক উত্তরটা কি বলো দেখি? এই যে এরকম টাইপের এটা। ঠিক আছে, উত্তর হবে এইটা। এখন তোমার প্রশ্ন, ভাই অ্যানালিসিস 2 করলেন, ভালো কথা, অ্যানালিসিস 1 তো করলেন না। ভাই অ্যানালিসিস 1টা আমি করতাম যদি এখানে টি স্কোয়ার থাকতো। ক্লিয়ার? এখানে টি স্কোয়ার থাকতো, আমার কথা বুঝতে পারতেছো? এখন টি স্কোয়ার দিয়ে কি বানানো যাবে না? যাবে। যেমন আই স্কোয়ার আর, তারপরে টি স্কোয়ার, তারপরে আমাকে কি করতে হবে? এখন পুরোটাকে রুট নিয়ে আসতে হবে, সো অনেক কমপ্লেক্স হয়ে যাবে।
তো এরকম টাইপের কোনো প্রশ্ন আসবে না। ক্লিয়ার? তো তোমাকে টি স্কোয়ার যদি তুমি আনতে যাও তখন তোমাকে কি করতে হবে, পুরোটার উপর রুট নিয়ে আসতে হবে। তো পুরোটার উপর রুট নিয়ে আসলে তখন ডেল থিটার উপর রুট আসতে পারবে, তখন আলটিমেটলি লাভ কিছুই হয় না, তখন তোমার গ্রাফ প্লটই করতে পারবে না আর কি। ঠিক আছে? তো টি স্কোয়ারের উপর অ্যাকচুয়ালি হবে না, হ্যাঁ, মানে অ্যানালাইসিসই হবে না, হবে তোমার টি এবং থিটার মধ্যে। সো উত্তরটা আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝে ফেলছো যে অপশন সি হবে কি উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোন নির্দিষ্ট পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য ভি ভোল্ট এবং পরিবাহিত উদ্ভূত তাপ যদি এইচ হয়, নিচের কোনটি গ্রাফটা সঠিক? তারপর এইচ এর সাথে তোমার গ্রাফ প্লট করতে হবে। তো তুমি আগে দেখবা তোমার গ্রাফটা কার কার, ভোল্টেজ এবং এইচ। তো আমরা সবাই কিন্তু জানি যে এইচ এর কয়েকটা সূত্র, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, আবার এইচ সমান সমান ভি স্কোয়ার টি বাই আর, আবার এইচ সমান সমান কি ভি স্কোয়ার, আমরা জানি পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তো তাহলে এইচ সমান সমান এটা দিয়ে তো আমরা লিখছি, হ্যাঁ। আর কি সূত্র আছে বলো তো, পি ইকুয়াল টু ভি আই, হ্যাঁ, তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি বি এইচ সমান সমান ভি আই টি। এই তিনটা সূত্রের মধ্যে তোমাকে দেখতে হবে ভি আছে কোনটায়, তোমাকে দেখতে হবে ভি আছে কোনটায়। ভি আছে এইটার মধ্যে এবং এইটার মধ্যে, এই দুইটার মধ্যে কিন্তু ভি আছে। ক্লিয়ার? এটার মধ্যে কোনো ভি নাই। এখন তোমাকে গ্রাফ প্লট করতে হবে, হয় এটার সাপেক্ষে নয়তো এটার সাপেক্ষে। এটা ডিপেন্ড করে প্রশ্নের উপর। প্রশ্নে স্যারে বইলা দিছে কোন মানটা ফিক্স বলে দিছে বলো দেখি। প্রশ্নে স্যারে বইলা দিছে যে কোন নির্দিষ্ট পরিবাহী দুই প্রান্তে বিভব পার্থক্য ভি ভোল্ট এবং পরিবাহী উদ্ভূত তাপ যদি এইচ হয়, আর ও টিটা ধ্রুবক। দেখো প্রশ্নে বলে দিছে আর থাকা লাগবে, টি থাকা লাগবে, ধ্রুবক। তো তুমি খুঁজবা যে এই দুইটার মধ্যে আর আছে টি আছে কোন সূত্রে। খেয়াল করে দেখো ভাইয়া, এই সূত্রে আর নাই, তাই আর যেহেতু নাই এটা তুমি ইউজ করতে পারবা না। তোমাকে এই অঙ্কের জন্য, এই প্রশ্নের জন্য এই সূত্র ইউজ করতে হবে। তাহলে এইচ এর সাথে বি এর সম্পর্ক কিরকম পাচ্ছ, এইচ প্রপোর্শনাল টু বি স্কোয়ার পাচ্ছ। ক্লিয়ার? সো এইচ প্রপোর্শনাল টু বি স্কোয়ার, এটা আমরা পাইলাম। তাহলে এখন আমরা গ্রাফ প্লট করব, এখন আমরা গ্রাফ প্লট করব। দেখো ভাইয়া, এইচ এর সাথে তুমি কি করবা, এইচ এর সাথে তুমি বি এর গ্রাফ প্লট করবা, এখানে এইচ এখানে ভি। ঠিক আছে? তো এইচ এর সাথে যদি তুমি বি এর গ্রাফ প্লট করো, এটা স্কোয়ার ফরম্যাটে গ্রাফটা প্লট হবে। মানে কি, মানে তোমার এক্স এর মান যদি 1 হয়, ওয়াই এর মান কত হবে, এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার, 1 স্কোয়ার মান কত 1। আবার তোমার এক্স এর মান যদি 2 হয়, ওয়াই এর মান কত হবে 2 স্কোয়ার, 2 স্কোয়ার মানে কত 4। খেয়াল করে দেখো, আমি যদি গ্রাফ প্লট করি, তোমার বিন্দু কোনটা কোনটা আসলো, 1,1, 1,1 একটা বিন্দু, আর একটা বিন্দু কত 2,4, 2,4 একটা বিন্দু। ঠিক আছে? তাহলে 3 হলে কত হবে, 9 হবে, মানে স্কোয়ার ফরম্যাটে। তাহলে এটা যদি 1 হয়, এটা ধরো 1, এটা একটা বিন্দু। তারপর 2 হলে 4 হবে, 2 হইলে 2 3 4, 2 হলে 4 হবে। ঠিক আছে? তারপর 3 হইলে 9 হবে, তারপরে 5 6 7 8 অনেক উপরে চলে যায়, তারপরে গ্রাফটা হচ্ছে উপরের দিকে চলে যায়, মানে এইভাবে এইভাবে উপরের দিকে চলে যায়। ঠিক আছে? এটা হচ্ছে স্কোয়ার ফরম্যাটের গ্রাফ। তাহলে উত্তরটা আমাদের কি দাঁড়াচ্ছে, অপশন বি। ক্লিয়ার? এই যে এইভাবে উপরের দিকে চলে যাবে, এরকম উপরের দিকে চলে যাবে। আশা করি ক্লিয়ার বুঝতে পারছো। এইবার আমি চলো প্রশ্ন চেঞ্জ করে দিই, প্রশ্ন চেঞ্জ, প্রশ্ন ধরো এখন চেঞ্জ করে দিলাম। যে আমি প্রশ্ন বললাম যে, প্রশ্ন বললাম কি, এই বরাবর আমি রাখলাম ভি স্কোয়ার আর এই বরাবর রাখলাম এইচ। আগের অঙ্ক এরকম ছিল না, আগের প্রশ্নে ছিল এই বরাবর ভি আর এই বরাবর এইচ। আমি প্রশ্ন চেঞ্জ করে বলে দিলাম এই বরাবর ভি স্কোয়ার, আমি প্রশ্ন চেঞ্জ করে বলে দিলাম এই বরাবর ভি স্কোয়ার, একটা স্কোয়ার ইচ্ছা করে লাগাই দিচ্ছি। এখন গ্রাফ প্লট করো। এখন তুমি যদি বলো এটা উত্তর, কাটা, এটা উত্তর হবে না। কেন হবে না আমি এখন ব্যাখ্যাটা করি। কারণ তোমার এক্সিসের ইয়াটাই চেঞ্জ হয়ে গেছে, চলকটাই চেঞ্জ হয়ে গেছে। তো এখন কিভাবে করবো, আমরা কি জানি, আমরা জানি এইচ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। ঠিক আছে? এখন এইচ কোন অক্ষ বরাবর রাখছো, ওয়াই অক্ষ বরাবর রাখছো, এই জন্য এইচ এর জায়গায় ওয়াই লিখবা। আর ভি স্কোয়ার পুরোটা কোন অক্ষ বরাবর রাখছো, এক্স অক্ষ বরাবর রাখছো। তাহলে এখানে লিখলে তুমি কি পাচ্ছ, ওয়াই প্রপোর্শনাল টু এক্স। এবং ওয়াই প্রপোর্শনাল টু এক্স এর গ্রাফগুলো কিন্তু কিরকম হয়ে থাকে, এরকম হয়ে থাকে। তার মানে যদি এখানে এইচ বলে এখানে ভি স্কোয়ার বলে, তখন গ্রাফটা তুমি দিবা এরকম। ক্লিয়ার? এখন তুমি বলতে পারো ভাই এক্সাম্পল ওয়াই এক্স দিয়ে বুঝাইলেন, কই এক্সাম্পল তো ওয়াই এক্স দিয়ে বুঝাইলেন না। বুঝাই দিই চলো, কোনো সমস্যা নাই। তো দেখো আমাদের অরিজিনাল ফর্মুলা কি, এইচ প্রপোর্শনাল টু ভি স্কোয়ার। তুমি ওয়াই অক্ষ বরাবর এইচ এর জায়গায় ওয়াই লিখবা এবং ভি এর জায়গায় তুমি এক্স লিখবা। এখন একটা কাহিনী আছে, কাহিনী হচ্ছে উপরে একটা স্কোয়ার রয়ে গেছে, তো তাহলে স্কোয়ারও লিখবা। তাহলে ওয়াই প্রপোর্শনাল টু এক্স স্কোয়ার, এটা না তোমরা তোমাদেরকে হচ্ছে তারেক ভাই শিখাবে কোনিক চ্যাপ্টারে। কোনিকে না তোমরা পড়ছো, ওয়াই প্রপোর্শনাল এক্স স্কোয়ার গ্রাফগুলো এরকম হয়, উপর দিকে চলে যায়, পরাবৃত্ত। এটা কিন্তু একটা পরাবৃত্ত। সো এর মাধ্যমে আমরা জানতে পারলাম, যদি স্যার বলে দেয় এইচ প্রপোর্শনাল এইচ এবং ভি স্কোয়ার মধ্যে গ্রাফ, তখন হবে স্ট্রেট লাইন। আর যদি বলে দেয় এইচ এবং ভি এর মধ্যে, এইচ এবং ভি এর মধ্যে, তখন হবে এইরকম। আশা করি ক্লিয়ারলি বুঝে ফেলছো। এইচ এবং ভি এর মধ্যে হলে এরকম হবে এবং এইচ ও ভি স্কোয়ার মধ্যে হলে এরকম হবে। যদি প্রশ্নে বলে দেয়
আর এবং টি কনস্ট্যান্ট। প্রশ্ন এবার চেঞ্জ করা যায়, আরো চেঞ্জ করা যায়। আর এবং টি কনস্ট্যান্ট না বলে দিয়া স্যারে বলে দিল আই এবং টি কনস্ট্যান্ট, তখন প্রশ্নই চেঞ্জ হয়ে গেল। তখন এইচ এর সাথে বি এর সম্পর্কটা তখন শুধুমাত্র সমানুপাতিক হবে। তখন এইচ এর সাথে বি এর সম্পর্কটা শুধুমাত্র সমানুপাতিক হবে। আশা করি ক্লিয়ারলি বুঝতে পারছো। ওকে, আচ্ছা, একটু দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবো পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা। আমরা তাহলে হচ্ছে সামনের দিকে আগাবো। দেখো ভাইয়া, এইটা তাহলে একই রকম তোমরা এটা সলভ করে ফেলতে পারবা। 19 নাম্বারটাও সেম। তারপরে হচ্ছে গিয়ে তোমার 20 নাম্বার কি বলছে, তড়িৎচালক শক্তির একক কোনটা? তড়িৎচালক শক্তির একক হচ্ছে ভোল্ট। তড়িৎচালক শক্তি বলতে অ্যাকচুয়ালি বলতে কি বোঝায়, আমরা কিন্তু ভোল্টেজকেই বুঝে থাকি। এরপরের প্রশ্ন, কোন দুটি সূত্র চলতড়িতের ক্ষেত্রে প্রযোজ্য? কোন দুইটা সূত্র চলতড়িতের ক্ষেত্রে প্রযোজ্য? দেখো, চলতড়িতে আমরা কিন্তু কোনো গাউসের সূত্র শিখি নাই। হ্যাঁ, চলতড়িতে আমরা কোনো গাউসের সূত্র শিখি নাই, কুলম্বের সূত্র শিখি নাই, আমরা ওহমের সূত্র এবং কার্শফের সূত্র শিখছি। ঠিক আছে, এটা আরেকটা ভিন্ন টাইপ শুরু হয়েছে, এই জন্য এখানে আবার নাম্বারিং 1 2 থেকে শুরু হয়েছে। এটা কিন্তু আমরা অলরেডি শিখছি এরকম টাইপের কিছু, যে যদি বর্তনীর এ কোষটিকে বি কোষের সাথে বিপরীত ক্রমে সংযুক্ত করা হয়। বিপরীত ক্রমের মানে কি? বিপরীত ক্রমের মানে হচ্ছে যে মাইনাসের সাথে প্লাস যদি কানেক্ট করা হয়। হুবহু এরকম একটা প্রশ্ন আমরা সলভ করছিলাম, সো এই জন্য এটা আমি স্কিপ করে পরেরটা চলে যাই। এটাও সেম, আমরা এটাও সলভ করছি। তারপরে প্রশ্ন যদি চলে যাই, একই রকম প্রশ্ন কিন্তু কয়েকটা বোর্ডে আসছে বিগত বছর 23 সালে। একই রকম প্রশ্ন দেখো কয়েকটা বোর্ডে আসছে, সিলেটে, ঢাকায়, চট্টগ্রামে কয়েকটা জায়গায় আসছে। এইটাও আমরা সলভ করছি। হ্যাঁ, সো এই জন্য আমি এগুলো স্কিপ করতেছি, এগুলো আমি সলভ করছি। এটা করি নাই, চলো এখন এটা করে ফেলবো। কুমিল্লা বোর্ড 2023 সালে। এখানে স্যারে বলছে I1 এর মান কত? তুমি আগে চিত্র থেকে I1 আইডেন্টিফাই করো। তোমার চিত্রে I1 কোথায়? তোমার চিত্রে I1টা কোথায়? দেখো, এটা একটা ব্যাটারি। হ্যাঁ, এই যে ব্যাটারি, এটা পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। পজিটিভ প্রান্ত থেকে একটা তার গেছে, এদিক দিয়ে চলে গেছে, এখানে একটা রোধ, এখানে একটা রোধ। তো 5 আর 5 মিলে 10 ওহম, তাহলে 5 আর 5 মিলে 10 ওহম তুমি লিখে ফেলবা। এবার উপরে আরেকটা আছে 10 ওহম, উপরে আরেকটা 10 ওহম লিখে ফেলবা। আর নিচে কি আছে? একটা ব্যাটারি আছে। ওকে, এটা কত? 3 ভোল্ট। ই সমান সমান 3 ভোল্ট এবং আর সমান সমান 0.5 ওহম। এখন তোমার কাজ কি? এখন স্যার বলছে I1 এর মান নির্ণয় করতে। I1 মানে কি? I1 মানে এখানে যে কারেন্টটা গেছে। তো তোমাদেরকে আগে না কারেন্ট ডিভাইডার ল শিখাইলাম। কারেন্ট ডিভাইডার ল জানি কি ছিল? ছিল হচ্ছে আমি যেখান দিয়ে রোধ যে কারেন্টটা বের করবো, উপরে হবে তার বিপরীত রোধ। তো বিপরীত রোধ মানে কি? 10, তাহলে উপরে হবে 10, নিচে হবে 10 + 10। কিন্তু একটা কাহিনী আছে, সেটা কি? সেটা হচ্ছে গিয়ে তোমার এই ছোট হাতের যে আর আছে সেটা নিয়ে আগে কাজটা করে নিতে হবে। এখানে আপাতত কাজ নেই, কাজ হলো এই যে যখন মোট কারেন্ট বের করবা তখন ছোট হাতের আর এর কাজ আছে। আমি আবারও বলি, যখন তুমি ফর্মুলা অ্যাপ্লাই করবা এইখানে ছোট হাতের আর কোনো কাজ নেই। কেন কাজ নেই? কারণ রুলটা হচ্ছে যার মধ্যে কারেন্ট বের করবো উপরে হবে তার বিপরীত রোধ। তো আমি বের করবো হচ্ছে 10 ওহমের মধ্যে কারেন্ট, তাহলে উপরে হবে তার বিপরীত, মানে 10, উপরে 10 লিখলাম, নিচে হয় দুইটা যোগফল। আর তুমি যে কাজটা করবা, এই আই এর মানটা আগে বের করে নিবা। আই এর মানটা বের আবার কিভাবে করবা? তখন কিন্তু ছোট হাতের আর কিন্তু একটা প্রভাব থাকবে। কিভাবে বের করবা? দেখো, খুবই সহজ। আমরা জানি আই সমান সমান, এটা তোমার টোটাল কারেন্ট। তো টোটাল কারেন্টের পরিচয় কি? 10/20, 10/20 মানে 0.5। এখানে ডাইরেক্ট করে ফেলি। টোটাল কারেন্ট কেমনে বের করে? উপরে টোটাল ভোল্টেজ, নিচে হয় টোটাল রেজিস্ট্যান্স। তো টোটাল ভোল্টেজের মানটা কত? দেখো 3 ভোল্ট। টোটাল ভোল্টেজের মানটা কত? 3 ভোল্ট। আর টোটাল রেজিস্ট্যান্সের মানটা কত? দেখো, 10 আর 10 কে তুমি আগে প্যারালাল করবা, প্যারালাল করলে 5 ওহম হয়। এটার সাথে 0.5 থাকবে সিরিজ, তার মানে 5.5, তার মানে এখানে হবে 5.5। ঠিক আছে, এখন তোমরা একটা ক্যালকুলেটর বসাও, সঠিক উত্তরটা পেয়ে যাবা। নেক্সট কোশ্চেন, পুরো সেম এই কোশ্চেনটাই। এখন বলতেছে কোষে হারানো ভোল্টেজ কত। দেখো, হারানো ভোল্টেজের ফর্মুলা হচ্ছে V = I × ছোট হাতের r। তো I এর মান আমি তোমাদেরকে মাত্র বের করে দিলাম 3/5.5। আমি মাত্র বের করে দিলাম 3/5.5, আর ছোট হাতের r এর মানটা তো দিয়ে দিয়েছে 0.5। শেষ, ক্যালকুলেটর বসায় দিবা, হারানো ভোল্টেজ পেয়ে যাবা। নেক্সট কোশ্চেন, তড়িৎ বর্তনী সংক্রান্ত কার্শফের সূত্রগুলোর মধ্যে কার্শফে কিন্তু দুইটা সূত্র আছে, একটা হচ্ছে কারেন্ট ডিভাইডার ল, আর একটা হচ্ছে কি একটা হচ্ছে কার্শফ কারেন্ট ল, একটা হচ্ছে কার্শফ ভোল্টেজ ল। একটা তুমি কারেন্ট দিয়ে করবা, একটা ভোল্টেজ দিয়ে করবা। চলো আমরা একটু পড়ি। প্রথম সূত্রটি চার্জের সংরক্ষণ নীতি প্রকাশ করে। দেখো, তুমি যখন কারেন্টের সংরক্ষণ বলতেছো তখন সেখানে অবশ্যই চার্জ আসবে, কারণ Q = IT। সো I এর যে সূত্র সেটা Q এর সূত্র। সো প্রথমটা কিন্তু সত্য। এরপরেরটা আসো, দ্বিতীয় সূত্রটি ভোল্টেজের সংরক্ষণ। এটাও কিন্তু সত্য, কারণ ভোল্টেজটা কিন্তু কি শক্তির কিন্তু অন্য একটা রূপ। ক্লিয়ার? প্রথম সূত্রটা হচ্ছে KCL, দ্বিতীয় সূত্র হচ্ছে KVL। তাহলে প্রথমটা চার্জের এবং দ্বিতীয়টা কি হবে? শক্তির। সো 1 2 3 সত্য। 3 নম্বরে কি বলছে? দ্বিতীয় সূত্রটি চার্জের সংরক্ষণ, এটা মিথ্যা কথা। দ্বিতীয় সূত্র ছিল ভোল্টেজের বা কাজের বা শক্তির, কিন্তু চার্জ এলো কই থেকে? সো 3 নম্বরটা মিথ্যা। তাহলে উত্তর কত হবে? 1 এবং 2 নম্বরটা হবে। পরের প্রশ্ন, বর্তনী তুলনা করছে কি? বাচ্চাদের কোশ্চেন। 10 আর 2 রে তুমি আগে সিরিজ করবা, 12 হবে। 12 সাথে 12 প্যারালাল করবা, 6 হবে। এটা আমরা শিখছিলাম, সমমানের রোধকে প্যারালাল করলে অর্ধেক হয়ে যায়। 10 আর 2 কে সিরিজ করলে 12 হয়, 12 প্যারালাল করলে 6 হয়। এরপরে 6 এর সাথে 18 সিরিজ করবা, কত হলো? 24।
আর এখানে ছোটতে কোনো আর নাই, সো উত্তর 24 থাকবে। ক্লিয়ার? সো উত্তরটা হবে 24। নেক্সট কোয়েশ্চেন, ওই প্রশ্নটাই দিয়া বলছি কি কারেন্ট বের করতে। এটা কোনো কোয়েশ্চেন হলো? আমরা জানি I = V/R, ওটা দিয়ে ডাইরেক্ট বসাই দিবা। তড়িৎ প্রবাহ ও তড়িৎ বিভবের মধ্যে সম্পর্ক কোনটা, কোন বিজ্ঞানী স্থাপন করছিলেন? বিজ্ঞানী ওহম। তারপরে হচ্ছে একটা গ্রাফ দিয়ে বলছে যে এটা কোন রাশিকে নির্দেশ করে। একটু ভালো মতো দেখো, স্যার ঢালের কথা বলতেছে। ঢাল, তো ঢালের আমরা কনসেপ্ট কি জানি? ঢালের কনসেপ্ট হচ্ছে y/x। ঢালের কনসেপ্টটা কি? y/x। তো y হচ্ছে তড়িৎ প্রবাহ I, y হচ্ছে কি তড়িৎ প্রবাহ I, এবং x হচ্ছে ভোল্টেজ V। এখন তোমাকে বের করতে হবে I/V জিনিসটা আসলে কি। তো আমরা সবাই জানি V = IR, ঠিক আছে? তাইলে I/V মানে কি? I/V মানে হচ্ছে তোমার R কে পাশে নিতে হবে, V কে পাশে নিতে হবে। তাহলে 1/R = I/V। তার মানে এই জিনিসটা আসলে কি, কোনটাকে রিপ্রেজেন্ট করে? এটা রিপ্রেজেন্ট করতেছে I/R কে। এবং I/R নিয়ে আমি আগেও কিন্তু অলরেডি শিখাইছি আজকে। I/R মানে কি ছিল? পরিবাহিতা ছিল। ক্লিয়ার? ঠিক আছে? 1/R মানে আমাদের কিছু পরিবাহিতা ছিল। হ্যাঁ, সো এখানে উত্তর কি হবে? তড়িৎ পরিবাহিতা। 1/R মানে কি? রোদের উল্টা, রোদের উল্টাই হচ্ছে তড়িৎ পরিবাহিতা। ওকে, আমরা এখন আরেকটা হচ্ছে প্রশ্ন ঢুকে যাচ্ছি। এখানে বর্তনী তুল্য রোধ চাইছে। সো ফার্স্টে তুমি 10 আর 4 কে প্যারালাল করবা, পরে 2 এর সাথে সিরিজ করে দিবা। তারপরে প্রশ্ন যে এখানে M ও N এর মধ্যে তুল্য রোধ চাইছে। এই প্রশ্নটা একটু সুন্দর আছে, দেখো বরিশাল বোর্ডে আসছে, সহজ বাট সুন্দর। M এবং N এর মধ্যে, তার মানে তোমার জার্নি এখান থেকে শুরু, এখানে গিয়ে শেষ হবে। একটু ঠান্ডা মাথায় দেখো, এই দুটো প্রশ্ন প্যারালাল, যে কোনো বাচ্চাই বলতে পারবে। তাহলে 10 আর 10 কে প্যারালাল করে একটা লিখবা 5, সমজাতীয় রোধকে প্যারালাল করলে অর্ধেক হয়ে যায়। তাহলে 10 10 উঠে ফেলে একটা লিখবা 5, ঠিক আছে? এটা এই 5টা হচ্ছে 10 10 কে করে 5 পেলাম। এখানে একটা 5, এটা তুমি লিখবা। এখানে একটা 10, এই বরাবর, এখানে একটা 10, তারপর উপরে দিয়া, উপরে দিয়ে আবার আরেকটা 5, উপরে দিয়ে আবার আরেকটা 5, এবং এখানে একটা M বিন্দু, আর এইখানটাতে হচ্ছে একটা N বিন্দু। ঠিক, সেটা N বিন্দু, এটা N বিন্দু, এটা N বিন্দু, মানে এটাও N বিন্দু, একই কথা, দুটো একই কথা। এই বিন্দু আর এই বিন্দু সেম, এটা N বিন্দু। এখন এটা নিয়ে এখন সলভ করবা। ফার্স্ট অফ অল, এই 5 আর 5 কি সিরিজ না? তো 5 5 সিরিজ করলে কত? 10 হয়। ওই 10 এর সাথে এই 10 কি আবার প্যারালাল না? তো 10 10 প্যারালাল করলে 5 হয়। ওই 5 এর সাথে এই 5 কি আবার সিরিজ না? তাহলে 5 আর 5 সিরিজ করলে 10 হয়। তাহলে আনসারটা কত হবে? 10 ওহম হবে। তো সুন্দর সুন্দর প্রশ্ন। এখানে বলছে বিভব পার্থক্য বের করতে। দেখো, এ ও বি বিন্দুর বিভব পার্থক্য, এটা কিন্তু ইসাক স্যারের বইয়ের ম্যাথ, এটা ইসাক স্যারের বইয়ের ম্যাথ হুবহু, এটা সিকিউতে আছে, দিয়ে দিছে স্যারে হুবহু। দেখো বলছে এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, এটা হচ্ছে এ বিন্দু আর এটা হচ্ছে বি বিন্দু। এখন এরকম ম্যাথ তোমরা আগে করো নাই। এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য মাঝখান দিয়ে ঢুকাই দিছে আমাদের, এই জিনিসটা মাঝখানের মধ্যে দিয়ে দিছে, এরকম তো আমরা কখনো শিখি নাই, আজকে শিখি। লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল, এখানে দেখো আমাদের মোট কারেন্ট আগে বের করতে হবে, আই। আমাদের আগে যে কাজটা করতে হবে, মোট কারেন্ট আই বের করতে হবে। তো মোট কারেন্ট আই এখানে যাচ্ছে 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 যাচ্ছে, এই জায়গাটা আইসা কারেন্ট দুই ভাগে ভাগ হয়ে গেছে। ভাগ যে হয়েছে উনারাই দিয়ে দিছে, ভাগ যে হয়েছে উনারাই দিয়ে দিছে I/2, উনারাই দিয়ে দিছে। যে ভাগটা হচ্ছে কেমন দিয়েছে দেখো, এটা হচ্ছে I/2 আর এটাও হচ্ছে কত? I/2। মানে এখানে যে কারেন্টটা বাইরে হয়েছিল সেই কারেন্টটা এখানে অর্ধেক পরিমাণ গেছে, এখানে অর্ধেক পরিমাণ গেছে। এখন তোমরা বলো তো কারেন্ট কখন অর্ধেক হয়? যখন রোধ সমান হয়। এখানে দেখো 3 আর 1 যোগ করে কত? 4 হয়। এখানে 3 আর 1 যোগ করে কত হয়? 4 হয়। খেয়াল করছো দুইজনের রোধ কিন্তু সমান, দুইজনের রোধ কিন্তু আমরা সমান পেয়ে গেলাম। ঠিক আছে? আচ্ছা, আমাদের আলটিমেট টার্গেট আগে আই বের করে নিতে হবে। আই বের করলে দেখবো পুরোটা ইজি হয়ে গেছে। তো চলো আগে আই বের করি। আই এর ফর্মুলা কি? আই সমান সমান উপরে হবে ভোল্টেজ, নিচে হবে টোটাল রেজিস্ট্যান্স। তো ভোল্টেজ সারা দিয়ে দিছে 10 ভোল্ট, এর উপরে হবে 10, নিচে হবে টোটাল রেজিস্ট্যান্স। টোটাল রেজিস্ট্যান্স ইজিলি বের করতে পারবা। এখানে তো 4, এখানে 4 ছিল, তাই না? 4 4 প্যারালাল করলে 2 হয়। এখন ওই 2 এর সাথে এই 3 তুমি কি করবা? সিরিজ করবা। ঠিক আছে? ওই 2 এর সাথে এই 3 তুমি সিরিজ করবা। তো 2 আর 3 সিরিজ করলে কত হয়? 5 হয়। 2 আর 3 সিরিজ করলে কত হয়? 5 হয়। তো এখানে তুমি 5 লিখবা। তাহলে আই সমান সমান 10/5, আই সমান সমান 10/5। তো 10/5 এর মানটা কত? 2। সো আমরা টোটাল কারেন্টটা পেয়ে গেলাম। সো 2 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে বের হইছে। 2 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে বের হওয়ার পর এটা কি হইছে? দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এদিক দিয়ে 1 অ্যাম্পিয়ার গেছে, এদিক দিয়ে 1 অ্যাম্পিয়ার গেছে। ঠিক আছে? 2 অ্যাম্পিয়ার কারেন্ট এখান থেকে বের হইছে, বের হয়ে এদিক দিয়ে 1 অ্যাম্পিয়ার গেছে, এদিক দিয়ে 1 অ্যাম্পিয়ার গেছে। ক্লিয়ার? তাহলে আমরা এটা বলতে পারি এই রোধের মধ্য দিয়ে কয় অ্যাম্পিয়ার গেছে? 1 অ্যাম্পিয়ার গেছে। হ্যাঁ, আবার এই রোধের মধ্যে দিয়ে কয় অ্যাম্পিয়ার গেছে? 1 অ্যাম্পিয়ার গেছে। আচ্ছা, তো দুইজনের মধ্যে দিয়ে 1 অ্যাম্পিয়ার করে গেছে। এখন আমরা কি করব? এই অংশটুকু জুম করব। এই অংশটুকু আমরা জুম করে আলাদা চিত্র আঁকবো। এই অংশটুকু জুম করে, আমি আবারও বলি এই ম্যাথটা তোমরা সাধারণত কখনো করো নাই। হ্যাঁ, অনেকে স্কিপ করে আসো, এটা সুন্দর একটা ম্যাথ, ডিফারেন্ট। চলো আমরা আলাদা একটু কি করব? জুম করি। ঠিক আছে? এই হচ্ছে আমাদের এ বিন্দু, এখানে হচ্ছে 3 ওহম, আর এখান দিয়ে হচ্ছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ঠিক আছে? তারপরে কি? এইভাবে একটা তার, এই যে এই তারটা,
তারপর এখানে একটা রোধ, এখানে হচ্ছে 1 ওহম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বি বিন্দু। আবার এখান থেকে কি হচ্ছে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। ওকে, স্যার তোমাকে কি বের করতে বলছে? স্যার বের করতে বলছে বিএবি, মানে এ থেকে বি, এই এতটুকু অংশে বিভব পার্থক্য। স্যার এই বিএবি নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো বিএবি মনে রাখবা, যাকে আগে লিখে সে হয় পজিটিভ, আর যাকে পরে লিখে সে হচ্ছে নেগেটিভ, এভাবে হয়। এবার এটা কি একটা লুপ না? এটা একটা লুপ। তো এই লুপের মধ্যে আমরা এখন কি করব? কেভিএল সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? এটা পুরোটা একটা লুপ হয়ে গেছে, দেখো ভাইয়া, এই এটা পুরোটা একটা লুপ। তো আমরা এখন কি লিখবো? কেভিএল অ্যাপ্লাই করে। আমরা এখন কি লিখবো? কেভিএল অ্যাপ্লাই করে। এটা কিন্তু আমি আবারও বলি, এটা সিকিউ কোশ্চেন, স্যার এমসিকিউর মধ্যে দিয়ে দিচ্ছে চট্টগ্রাম বোর্ড 2022 সালে। তো এটা এখন কিভাবে সলভ করব? কেভিএল খুবই সহজ। তুমি হচ্ছে এটাকে মাঠ কল্পনা করবে, একটা মাঠ। তুমি ধরো মাঠে এখানে দাঁড়ায় আছো, ঠিক আছে, এখান থেকে তোমার জার্নি শুরু করো। তো তুমি যখন জার্নি শুরু করবা, সবার প্রথমে কি পাচ্ছ? এই রোধের পজিটিভ প্রান্ত পাচ্ছ। তুমি বলতে পারো ভাই কেমনে বুঝলাম পজিটিভ? কারণ হচ্ছে কারেন্ট যেখানে ঢুকে সেটা পজিটিভ হয়, যেখান থেকে বের হয় সেটা নেগেটিভ হয়। এখানে দেখো কারেন্ট এখানে ঢুকতে সেটা পজিটিভ, যেখান থেকে বের হয় সেটা নেগেটিভ। ক্লিয়ার? এখন তুমি যখন ঢুকতেছো, তুমি এই যে ঘড়ি কাটার দিকে ঘুরবা, সবসময় ঘড়ি কাটার দিকে ঢুকলে, তুমি ঘড়ি কাটার দিকে ঢুকলে এই রোধের প্রথম তুমি কোন মেরুটা পাচ্ছ? পজিটিভ মেরুটা পাচ্ছ, তো তুমি পজিটিভ লিখবা। ঠিক আছে, তো কেভিএল সূত্রের মধ্যেই আছে ভোল্টেজ, কারশফ ভোল্টেজ ল। সো তোমাকে ভোল্টেজটা বের করতে হবে। তো 3 ওহমের মধ্যে ভোল্টেজ কি বের করতে পারবা না? খুবই সহজ। ভোল্টেজ সমান সমান কি? ভি সমান সমান আই ইন্টু আর। তো তুমি আই এর মান তো জানো 1 অ্যাম্পিয়ার, আবার আর এর মানও তুমি জানো 3 ওহম। তাহলে ভি এর মান কত হলো? 3 একে 3। সো এই রোধের মধ্যে দিয়ে বিভব পার্থক্যটা হচ্ছে 3। ক্লিয়ার? আশা করি বুঝাইতে পারছি যে কেমনে 3 কেমনে আসছে। আমি আবারও বলি, 3 ওহমের সাথে আমি কি করছি? 1 অ্যাম্পিয়ার গুণ করে দিছি। আমরা ঘুরতেছি, ঘড়ি কাটা দিকে ঘুরতেছি, এটা একটা মাঠ, এই মাঠে আমরা ঘুরতেছি। এই যে দেখো আমাদের জার্নিটা কিভাবে শুরু হয়েছিল, এই যে এখান থেকে জার্নি শুরু হয়েছে, এরপর আমি যাচ্ছি এইখানে আমি কিন্তু ঘড়ি কাটা দিকে ঘুরতেছি। ঘড়ি কাটা দিকে যখন ঘুরতেছি আমি মাইনাস কে পাচ্ছি, তো আমি মাইনাস লিখবো। আবার আগের মতো চিন্তা করো, তুমি হচ্ছে 1 ওহম পাচ্ছ, 1 অ্যাম্পিয়ার পাচ্ছ, তাহলে ভোল্টেজে কনভার্ট করলে কত হবে? 1 ওহম ইন্টু 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এবার তুমি মাঠ থেকে আবার যাও, ঢুকার সময় আমরা অলওয়েজ ঢুকারটা নিচ্ছি। হ্যাঁ, তো ঢোকার সময় তুমি এখন বি বিন্দু নেগেটিভটা পাচ্ছ, তাহলে কি লিখবা? মাইনাস লিখবা। ঠিক আছে, এটা পুরোটা কি ভিএবি ছিল, মানে ভিএবির তুমি নেগেটিভ পাচ্ছ, ভিএবির এটা পজিটিভ প্রান্ত আর ভিএবির এটা নেগেটিভ প্রান্ত, তাহলে তুমি কি লিখবা? মাইনাস অফ ভিএবি। ঠিক আছে, তাহলে পুরাটাই গুলো কত? 0 হবে। কারশফ ভোল্টেজ ল ফর্মুলা এইটাই, যে সামেশন অফ বি সমান সমান 0, পুরাটা সামেশন করলে 0 হবে। তাহলে এখন তুমি গুণ করো, 3 এর সাথে 1 গুণ করলে 3 হয়, এটা প্লাস আকারে। আবার 1 এর সাথে 1 গুণ করলে কত হয়? মাইনাস 1 হয়। হ্যাঁ, মাইনাস বিএবি কে তুমি ডানে নিয়ে গেলে কত হবে? প্লাস বিএবি হয়। তাহলে বিএবির মানটা 3 বিয়োগ 1, 3 বিয়োগ 1 করলে 2 হয়। তাহলে আনসারটা দাঁড়াচ্ছে ভিএবি সমান সমান প্লাস 2 ভোল্ট। ঠিক আছে, সো ভিএবি আনসারটা দাঁড়াবে প্লাস 2, ভিএবির আনসারটা দাঁড়াবে প্লাস 2। তাহলে তুমি এখন আনসারটা খুঁজে বের করো, 2 ভোল্ট হবে গিয়ে সঠিক উত্তর, 2 ভোল্ট হবে গিয়ে সঠিক উত্তর। ঠিক আছে, আচ্ছা, তো খুবই দারুণ একটা ম্যাথ ছিল। এখন তোমরা আমাকে কমেন্টে জানাবে দারুণ ম্যাথটা বুঝতে পারছো কিনা, জোশ ম্যাথ আমাকে কমেন্টে জানাতে হবে। এটা আমি কিন্তু খুবই উৎসাহ নিয়ে সলভ করে দিচ্ছি, আমাকে কমেন্টে জানাতে হবে পুরোপুরি বুঝতে পারছো কিনা। একটু তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি বুঝতে পারছো কিনা। আচ্ছা, সালমা সুলতানা বলতেছে হচ্ছে বিশ্রী ম্যাথ, এটা বিশ্রী ম্যাথ। আচ্ছা, ওর কাছে বিশ্রী লাগছে। আর বাকিদের কাছে কি বিশ্রী ম্যাথ মনে হয়েছে? একটু তাড়াতাড়ি বলো তো। আর বাকিদের কাছে ম্যাথটা কেমন লাগছে? ওকে, বাকিরা বলছো যে হ্যাঁ ক্লিয়ার হয়েছে। ওকে, ঠিক আছে ভাইয়ারা, আমরা হচ্ছে এখন তাহলে পরবর্তী প্রশ্ন চলে যেতে পারি। এখানে একটা সার্কিট দিয়ে বলছি, এটা তুলনা নির্ণয় করো, ধরো বাচ্চাদের কোশ্চেন, প্যারালাল করবো, সিরিজ করবো, শেষ। তারপরে এইটাও দেখো, একটা দুইটা তিনটা চারটা। এখন এখানে এটা জোশ কোশ্চেন, এইটা জোশ কোশ্চেন, এইটা জোশ কোশ্চেন, আরেকটা জোশ কোশ্চেন আমরা পেয়ে গেছি। ঠিক আছে, যে কিউ
প্রশ্নটা হচ্ছে নিচের কোন দুটি বিন্দুর মধ্যকার রোধটা সর্বোচ্চ। তো এটা অপশন চেক করে আগাইতে হবে। প্রথম অপশনটা হচ্ছে এ ও বি। তাহলে ফার্স্ট অফ অল তুমি এ থেকে জানি শুরু করবা, বি থেকে জানি শেষ করবা। এ থেকে জানি শুরু করবা, বি থেকে জানি শেষ করবা। তো চলো শুরু করা যাক। এ থেকে যখন জানি শুরু করবা তখন চিত্রটা যে এরকম, জানি শুরু করা বলতে বোঝাচ্ছে কারেন্ট, মানে কারেন্ট গুলো অ্যাকচুয়ালি কেমনে যাবে, সেইটা কারেন্টটা এমনে যাবে। ঠিক আছে, এ থেকে যখন তুমি জানি শুরু করছো, কারেন্ট একটা কারেন্ট এদিক দিয়ে যাবে, হ্যাঁ, আর আরেকটা কারেন্ট এদিক দিয়ে যাবে। তার মানে কি এখানে রাস্তাটা হলো দুইটা, সো প্যারালাল কম্বিনেশন। তো বুঝাইতেছে প্যারালাল হবে, কিন্তু কার সাথে কার প্যারালাল সেটা একটু পরে আমরা আসি। তার আগে সেম রাস্তা যারা থাকে তারা সবাই কি সিরিজ হয় না? তার মানে এইটা 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 এই তিনটা সিরিজ হবে। ঠিক আছে, এই তিনটাকে তুমি সিরিজ করে নিবা আগে। তো যদি আমরা সিরিজ করি 4 ওহম 3 ওহম এবং 2 ওহম, 4 ওহম 3 ওহম এবং 2 ওহম, এই তিনটাকে সিরিজ করে নিবা। 4 3 2 সিরিজ করলে 4 3 7 7 2 9, সো 9 ওহম আমাদের সিরিজ হইলো। ঠিক আছে, 4 3 7 7 2 9, 9 ওহম সিরিজ আকার হয়ে গেল। সো তিনটার বদলে এখন একটা রোধ আমরা পেয়ে গেলাম 9 ওহম। তারপর এখানে আরেকটা রোধ আছে 1 ওহম, তাহলে এখানে আরেকটা রোধ আমরা লিখে ফেললাম 1 ওহম। এটা ছিল আমাদের এ বিন্দু, এটা ছিল আমাদের বি বিন্দু। তাহলে আমরা 9 আর 1 কে এখন আমরা প্যারালাল করব। ঠিক আছে, এই দুটো এখন প্যারালাল হবে। এটা ক্যালকুলেটর তুমি নিতে পারো বা ক্যালকুলেটর ছাড়াও করতে পারো। ক্যালকুলেটর ছাড়া করা যাবে, কারণ উপরে গুণফল নিচে যোগফল। ঠিক আছে, তাহলে তুমি যখন এ বি নির্ণয় করবা, এ বি, তখন উপরে হবে গুণফল, নিচে হবে যোগফল। তাহলে উত্তর তোমার আসবে 0.9 ওহম। সো অপশন এর উত্তর আসতে আছে 0.9 ওহম। এখন স্যারে চাইছে এরকম করে সবকটা করবা, করে দেখবা কোনটাতে ম্যাক্সিমাম। ক্লিয়ার? এটা জীবনে কোনো শর্টকাট নাই, আর এটা সলভ করতে আমারও পরীক্ষার হলে মিনিমাম 3 মিনিট লেগে যাবে। ঠিক আছে, আচ্ছা একটু মনে বেশি বলে ফেলছি, তাও আমরা আগাই, আমি লাস্ট থেকে বলবো এটা আমার অ্যাকচুয়ালি আমার কয় মিনিট লাগতো। তো এবার আসো অপশন এ চেক করতে, সত্যি কথা এটা আমার মাত্র 10 সেকেন্ড সময় লাগতো। ঠিক আছে, মাত্র 10 সেকেন্ড। এবার আসো অপশন বি, সামনের গুলো আর একটু সময় লাগবে। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাই অপশন বি তে। অপশন বি কি বলছে? সি এবং ডি বিন্দু। তো সি এবং ডি বিন্দু, চলো আগে চিত্র আঁকি। সি এবং ডি বিন্দু চিত্রটা কিরকম? এই যে এইটা, এইটা, এইটা এবং এইটা, এটা ছিল সি বিন্দু, আর এটা হচ্ছে আমাদের ডি বিন্দু। ক্লিয়ার? রোধের মান হচ্ছে এটা 3, এটা 2, এটা 1, এটা 4। এখন সি এর ডি নিয়ে যখন কাজ করতে বসে, তখন কি তুমি এর বি নিয়ে কোনো কাজ করবা না? এ আর বি বাদ, এ আর বি বাদ। এখন সি আর ডি নিয়ে শুধু অঙ্ক করবা। তো তোমার জার্নিটা তাহলে শুরু হবে কোথা থেকে? সি থেকে তোমার জার্নি শুরু হবে। ঠিক আছে, আর ডি থেকে তোমার জার্নি শেষ হবে। মানে চিত্রটা হবে এখন এরকম, এরকম। তাহলে এখন এইটা এইটা এইটাই তিনটা তোমার সিরিজ হবে, পরে এই 3 এর সাথে প্যারালাল হবে। তাহলে এটা উত্তর কত দাঁড়াচ্ছে? 2 আর 1 3, 3 আর 4 কত? 7। তাহলে 7 এর সাথে, তার মানে 7 এর সাথে তোমার প্যারালাল হবে কত? 3 এর। 7 এর সাথে প্যারালাল হবে 3 এর। তাইলে তোমার আর অফ সিডি এর মানটা কত হবে? উপরে হবে গুণফল মানে 21, নিচে হবে যোগফল মানে 10। তাহলে 21/10 এর মান কিন্তু 2.1। এখনো আমার ক্যালকুলেটর লাগে নাই। ঠিক আছে, সো এইটা আমার উত্তর আসলো 2.1। আমি একটু চতুর্ভুজ দিয়ে দিই, তাহলে তোমাদের খুঁজে বের করতে সুবিধা হবে। ঠিক আছে, এটা একটা, কারণ এটা নোট আকারে দিয়ে দিব তো। আর হচ্ছে এটা আরেকটা, এই যে দুইটা। ঠিক আছে, এটা তাহলে আমি অপশন লিখে দিই। এটা হচ্ছে অপশন বি টেস্ট, আর এটা হচ্ছে অপশন এ টেস্ট। তো অপশন এ করতে আমার 10 সেকেন্ড লাগবে, অপশন বি করতে আমার 20 সেকেন্ড লাগবে। তাহলে মোট কত? 30 সেকেন্ড গেল। এবার আসো বি এবং ডি এর মধ্যে সেম ভাবে চেক করতে হবে, বি এবং ডি। এবার ঝামেলা হলো এইখানে, বি এবং ডি, এটা তোমরা অনেকে পারবা না। সো এই ঝামেলা থেকে এখন মুক্তি লাগবে। তো চলো আমরা এটার জন্য আবার চিত্র আঁকা লাগবে। ঠিক আছে, সো বি এবং ডি এর মধ্যে আঁকবো। এটা একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, হ্যাঁ, এ বি সি ডি, 1 2 3 4। এখন প্রশ্নটা ভিন্ন। প্রশ্নটা হচ্ছে যে বি এবং ডি এর মাঝখানে, সো তোমার এ আর সি এর কোনো কাজ নাই, সো এ আর সিটা মুছে ফেলে ভালো হয়। এখন চলো বি এবং ডি, মানে সারে বি কে আগে লিখছে, সো বিটা হবে তোমার স্টার্টিং পয়েন্ট আর ডিটা হবে তোমার ফিনিশিং পয়েন্ট। তাহলে এখান থেকে তোমার জার্নি শুরু হবে, ডি থেকে তোমার জার্নি শেষ হবে। তুমি আগে দেখবা রাস্তা কয়টা আছে? দুইটা রাস্তা আছে, একটা রাস্তা হচ্ছে এরকম, আর একটা রাস্তা হচ্ছে এরকম। তো এই রাস্তার মধ্যে এটা ঠিক পরপর এটা পাচ্ছ, সো 4 আর 1 সিরিজ হয়ে 5 ওহম হবে। আবার অনুরূপভাবে 2 আর 3 সিরিজ হয়ে 5 ওহম হবে। ঠিক আছে, এখন এইটা একটা রাস্তা, এটা একটা রাস্তা, এই দুটা রাস্তা আবার প্যারালালই আছে না? তো বুঝাই যায় যে এটা একটা হাত, এটা একটা, দুইটা হাতে যদি দুইটা কমন পয়েন্ট থাকে তাহলে তারা পরস্পর প্যারালাল। তাহলে এইটা 5 ওহম, এটা 5 ওহম, এই দুটো পরস্পর প্যারালাল হয়ে যাবে। সো 5 ওহম 5 ওহমকে প্যারালাল করে দাও, তাহলে 5 ওহম এবং 5 ওহম, 5 ওহম 5 ওহমকে প্যারালাল করলে কত হয়? 2.5 ওহম হয়। ঠিক আছে, সো আর অফ বিডি এর মান আমরা পেয়ে গেলাম 2.5 ওহম। আর অফ বিডি সমান সমান 2.5 ওহম। ঠিক আছে, তো এইটাকে আমরা আরেকটা বক্স করে ফেলি, এটা একটা আরেকটা বক্স 2.5 ওহম। সো এখানে পাশে আবার লিখে ফেলো 2.5 ওহম। হ্যাঁ, এটা সলভ করতে একটু বেশি সময় লাগবে, এটার জন্য ধরো তোমার
30 সেকেন্ড সময় ধরলাম। সো এখানে 10 সেকেন্ড, এখানে 20 সেকেন্ড, এখানে 30 সেকেন্ড, আমার জন্য বললাম আর কি। এবার আসো ডি নাম্বারটা। ডি নাম্বার কি বলছে, সবগুলো করা লাগবে ভাই, কিছু করার নেই। ডি এবং এ বিন্দু, তো ডি এবং এ বিন্দু মানে কি, এই যে এই বিন্দু আর এই বিন্দুটা, তো এটার জন্য আমি হচ্ছে এই পাশে করে ফেলি। হ্যাঁ, ডি এবং এ বিন্দু, তো ডি এবং এ বিন্দু মানে কি, এখানে তোমার জানি শুরু। তাহলে আমি যদি চিত্রটা আঁকি, এটা হচ্ছে আমার ডি বিন্দু, এটা হচ্ছে আমার এ বিন্দু, বাকিগুলো তাহলে আর বিএসি লেখা দরকার নেই। 1 2 3 4। এখন তোমার জার্নি স্টার্ট হবে কোথা থেকে, ডি থেকে জার্নি স্টার্ট হবে, জার্নিটা শেষ হবে কোথা থেকে, এ থেকে জার্নি শেষ হবে। তো তোমার চিত্রটা কি হবে, যে এখান থেকে একটা জার্নি শুরু হবে, ওদিকে কোনো রাস্তা নাই, এর জন্য এই তিনটাই সিরিজ হবে। তাহলে 3 2 1 সিরিজ করলে কত হয়, 5 6, আর এই 4-এর সাথে প্যারালাল হয়ে যাবে, ঠিক আছে। তার মানে 4-এর সাথে প্যারালাল, তাহলে এখানে হবে কি একটা 4 থাকবে, আর এখানে হচ্ছে তোমার কত, 5 6 6 থাকবে। 4 আর 6 কে এখন প্যারালাল করে দাও, 4 আর 6 প্যারালাল গুলো উপরে হবে 24 আর নিচে হবে 10, তাহলে উত্তর থাকে 2.4 অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে এটা হবে আর অফ কত, ডি এ। তাহলে আর অফ ডি এর মানটা আমরা পেয়ে গেলাম 2.4 ওহম। ক্লিয়ার? তাহলে এই জিনিসটাকে ধরো আমি একটু আরো এই সাইডে নিয়ে যাই, নয়তো এর সাথে ক্ল্যাশ হয়ে যায়, ঠিক আছে। আর একটু এদিকে নিয়ে আসি, ওকে। সো তাহলে এইটা হচ্ছে আমাদের আরেকটা অপশন। তাহলে এটা কোনটা, অপশন ডি টেস্ট, অপশন ডি টেস্ট। এটা পেয়ে গেলাম কত, 2.4। তাহলে এখানে লিখে ফেলি 2.4। এখন তোমার কাজ হচ্ছে আনসার দেখা, যে এই যে এতগুলো যে তুমি পাইলে, একটা দুটো তিনটা চারটা, এর মধ্যে সবচেয়ে বেশি কোনটা পাইছো, 2.5 এ সবচেয়ে বেশি পাইছো। ক্লিয়ার? সো আমি আগেই বলে নিছিলাম এটা বেশ অ্যামাউন্ট অফ সময় লাগবে, ঠিক আছে। তো এটা আমার 10 20 30, এটাও 30, তার মানে 10 20 30 আমার 10 20 30 30 আমার 1.5 মিনিট লাগবে এটা মিনিমাম। হ্যাঁ, এটা যদি করতাম, আর যদি বলো কি খুব দ্রুত করলে 1.5 মিনিট লাগবে, আর এভারেজে যদি আমি করি আমার 2 মিনিট লাগতো, ঠিক আছে। এই হলো একটা ঘটনা। সো স্কিপ করার ওয়ে নাই, সম্ভব, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি সিকিউতে দিলে ভালো হয়। তো একটু দুষ্টামি করছে রাজশাহী বোর্ড 2019, একটু দুষ্টামি করছে, ওই সালের প্রশ্নগুলো একটু এরকম ছিল। তো তোমরা আশা করি সারা দুষ্টামি করলেও কি করবা, হাল ছেড়ে দিবা না, ওকে। সো এই হচ্ছে আমাদের ওভারঅল একটা সলিউশন। এটাও একটা জোশ ম্যাথ। আজকে এই নিয়ে তোমাদেরকে 2টা জোশ ম্যাথ বুঝাইলাম, কমেন্টে জানিয়ে ফেলো পুরোপুরি ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। আজকে এই নিয়ে 2টা জোশ ম্যাথ বুঝাইলাম। সালমা বলছে ভাই আপনি জোশ ম্যাথ বললেই বুকে ব্যথা করে। জিয়াদ পাউদুল বলতেছে কই, এই কিসের কই, লাইভের মাঝখানে এসে বলতেছে কই, এ কিসের কই, হ্যাঁ। একটু তাড়াতাড়ি জানিয়ে ফেলো। পুরোপুরি ক্লিয়ার হয়েছে কিনা, এটা পাইছি সবটুকু, এটা খুব ভালো করে বুঝেছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, পুরোটা ভালো মতো বুঝছো, দেখে ভালোই লাগলো। আচ্ছা, আস্তে আস্তে আমরা আরো কমপ্লেক্স ম্যাথের দিকে আমরা, মানে আজকের ভিডিওর কমপ্লেক্স ম্যাথ গুলোতে আমরা আসতেছি। যেমন এটার দিকে তাকাই আমরা, এটা কমপ্লেক্স না, এটা ইজি। প্রশ্ন বলছে রোধের কোন দুটি সমবায় এ এবং বি এর মধ্যে একই তুল্য রোধ বিদ্যমান। এটাও অপশন চেক, তোমাকে অপশন প্রত্যেকটা চেক চেক করে করে যেতে হবে। এখানে এ বি এর কত, 4 4 কে প্যারালাল করে 2 হয়, এটা কত, তোমার 2 সেকেন্ডও লাগবে না। এখানে 1 1 1 কে প্যারালাল করলে কত হয়, 1 হবে। কেমনে বুঝছি, 1/3 হবে। কেমনে বুঝছি বলো তো, কারণ আমাদের ফর্মুলা হলো আর এন সমান আর বাই এন। আর হইতাছে 1 এবং n এর মান হইতাছে 3, মানে সমমানের যদি n সংখ্যক রোধ যদি কানেক্টেড থাকে প্যারালালে, তাহলে সূত্র হইতাছে r বাই n, r এর মান 1 এবং n এর মান 3। এবার এখানে আসো 2 আর 2 সিরিজ হবে, 2 আর 2 সিরিজ হবে, ঠিক আছে। 2 আর 2 সিরিজ হবে, 2 আর 2 সিরিজ হবে, এরপরে দুইটা পরস্পর প্যারালাল হবে। 2 2 সিরিজ করলে কত হয়, তোমার 4 হয়, আর এখানে 4 হয়। পরে 4 আর 4 কে প্যারালাল করো, 2 হয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানের উত্তর, অপশন এ এর উত্তর আসছে 2, অপশন বি এর উত্তর আসছে 1/3, আর অপশন সি এর উত্তর আসছে 2। এবার প্রশ্ন আমরা পড়ি। প্রশ্নে স্যারে বলছে একই তুল্যরোধ কোন জায়গার মধ্যে আছে, অপশন এ এবং সি এর মধ্যে আছে। তাহলে উত্তর কত হবে, 1 ও 3। সুন্দর প্রশ্ন করছে কিন্তু, ঠিক আছে, আমার কাছে প্রশ্নটা ভালো লাগছে। সহজ প্রশ্ন, এটা সবাই পারবে, বাট সুন্দর। এই যে আরেকটা প্রশ্ন দিছে, ঢাকা বোর্ড 2021, যারা এইসব ম্যাথ আগে করে নাই তারা আটকায় যাবে। তো চলো আমরা এটা সলভ করি। এখানে হচ্ছে নোট থিওরি, তোমাদেরকে কিন্তু আমি লাস্ট ক্লাসে, আমি যখন সিকিউ ক্লাসটা নিয়েছিলাম তখন নোট থিওরি শিখাইছি। এখানে নোট থিওরি দিয়ে সলভ করতে হবে।
তুমি আগে প্রত্যেকটা বিন্দু দিকে তাকাও, এখানে একটা এ বিন্দু, তাহলে এই পুরা তার এইটাও তাহলে কি হবে, এ বিন্দু হবে। হ্যাঁ, এটা হচ্ছে বি বিন্দু, তারপর এই তারের এইটাও কত হবে, বি বিন্দু হবে। চিন্তা করে দেখো তো, R1 রোধটা এ বি তে কানেক্টেড, আবার R2 রোধটা এ বি তে কানেক্টেড, আবার R3 রোধটাও এ বি তে কানেক্টেড, তার মানে তিনটাই কিন্তু প্যারালাল। ঠিক আছে, এখন স্যারে কি বলছে যে উদ্দীপকের বর্তনী সমতুল্য বর্তনী কোনটা, তো আমরা তো বের করে ফেলছি তিনটা প্যারালাল, তুমি তো বাইর করো। দেখো R1 R2 R3 এই চিত্র থেকে তিনটা প্যারালাল দিছে, এটা অপশন এ, অপশন এর চিত্র এইটা। ঠিক আছে, তারপরে অপশন বি এর চিত্র এইটা, অপশন সি এর চিত্র এইটা, অপশন ডি এর চিত্র এইটা। তো তিনটে প্যারালাল, আমরা তো আগে ডিসিশন নিয়ে নিছি, এটা তো তিনটা প্যারালাল না, এটা তো তিনটা সিরিজ, এইটাতে দেখো তিনটা প্যারালাল, তো উত্তর হবে অপশন বি। তার মানে এখানে অপশনের মধ্যে চিত্র দিছে। এটাও ডিফারেন্ট একটা ম্যাথ ছিল, ঢাকা বোর্ড 2021 সালে আসছে, কিন্তু সহজ ম্যাথ, ডিফারেন্ট বাট সহজ ম্যাথ। এটা দিকে তাকাও, বসে 4 ওহমের দুই প্রান্তে বিভব পার্থক্য কত, বাচ্চাদের ম্যাথ। কেমনে বের করবো, আগে কারেন্ট বের করবা, এখানে যে কারেন্টটা বের হয়েছে সেটাকে বের করবো। আইজ করলে কত, ভি বাই আর, তার মানে 9 ভাগ এখানে কত, 4 3 7 8 9, হ্যাঁ, তার মানে 1 অ্যাম্পিয়ার। তো 1 অ্যাম্পিয়ার কারেন্ট এই পুরোটার মধ্যে দিয়ে যাবে। সো 1 অ্যাম্পিয়ার কারেন্ট যখন এভাবে ঘুরবে, তখন 4 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, 1 অ্যাম্পিয়ার। তো আমরা ভোল্টেজের সূত্র শিখছি, ভি সমান আইআর। তো আই এর মান হচ্ছে কি 1 এবং আর এর মান হচ্ছে কি এই যে 4, 4.5 ওহমের মধ্যে দিয়ে এই এতটুকুর মধ্যে দিয়ে বিভব পার্থক্য চাইছে। তাহলে তোমার আই এর মান হচ্ছে 1 এবং আর এর মান হচ্ছে 4, তাহলে 4 1 4, উত্তর হবে 4 ভোল্ট। ক্লিয়ার, উত্তর হচ্ছে 4 ভোল্ট। নেক্সট কোশ্চেন, বর্তনী তুলরোধ চাইছে, খুবই সহজ, তিনটা প্যারালালে আছে, শেষ। তারপরে প্রশ্ন তুলরোধ চাইছে, খুবই সহজ, এই দুটা সিরিজ, পরে ওটার সাথে প্যারালাল, হ্যাঁ, আবার এই যে এটার সাথে সিরিজ, এখানে একটা ছোট আর আছে। আবারও বলি, এই দুটা সিরিজ, পরে এটার সাথে প্যারালাল, এইখানে তোমার ছোট আর একটা দিয়ে দিছে, এটার সাথে আবার সিরিজ হবে। ক্লিয়ার, সব মান দিয়ে দিছে। এন সংখ্যক ই তড়িৎচালক বলের কোষকে শ্রেণীতে যুক্ত করে প্রবাহ কত। দেখো ভাইয়া, এটা শর্টকাট ফর্মুলা মুখস্থ আছে, আই সমান সমান এন ই ডিভাইডেড বাই এন আর প্লাস আর, এটা মুখস্থ রাখবে, তাইলে হয়ে যাবে। এটা প্রমাণটা একটু বড়, এখন তোমাদের লাগবে না। তারপর তড়িৎ প্রবাহ আই চেয়েছে, আমরা জানি তড়িৎ প্রবাহ আই মানে কি, ভি ডিভাইডেড বাই আর ইকুইভ্যালেন্ট। তো ভি এর মান সারে দিয়ে দিয়েছে 12 ভোল্ট এবং আর ইকুইভ্যালেন্টের মান খুবই সহজ। দেখো 6 আর 3 কে প্যারালাল করলে 2 হয়, এটা আমি লাস্ট ক্লাসে একটা শর্টকাট শিখাইছি। ধরো তোমার কাছে একটা রোধ 6 দেওয়া আর একটা রোধ 3 দেওয়া, তো বড় রোধ কোনটা, বড় রোধ 6, ওটা কি ছোট রোধের কয় গুণ, দ্বিগুণ। তো শর্টকাট ফর্মুলাটা হচ্ছে, বড় রোধ যদি ছোট রোধের দ্বিগুণ হয়, তাহলে যদি তুমি সমান্তরাল করো, উত্তরটা বের হবে বড় রোধের 3 ভাগের 1 ভাগ। আবারও বলি, বড় রোধ 6, ছোট রোধ 3, তার বড় রোধ কি ছোট রোধের কয় গুণ, দ্বিগুণ। আচ্ছা, যদি দ্বিগুণ হয় বড় রোধটা, তাহলে তুল্য রোধ করলে কোনো অঙ্ক করা দরকার নাই, একটা সুপার শর্টকাট আছে, সুপার শর্টকাটটা হচ্ছে উত্তর হবে বড় রোধের 3 ভাগের 1 ভাগ। তো বড় রোধ 6, এটাকে 3 ভাগের 1 ভাগ করলে কত হয়, 2 হয়, মানে 6 ভাগ 3, উত্তর হবে 2। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা গেল 2, আর 4 এর সাথে কি হবে, সিরিজ হবে, তো 2 আর 4 সিরিজ করলে কত হবে, 6 হয়, তাহলে এখানে 6 হবে, তাহলে 12 ভাগ 6 করলে 2 অ্যাম্পিয়ার। সো উত্তরটা কত হবে, 2 অ্যাম্পিয়ার হবে। তো আশা করি এটাও তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। ওকে, তারপর মোট রোধ চাইছে। দেখো ভাইয়া, সহজ, এই তিনটা প্যারালাল করবা, এই দুইটাকে প্যারালাল করবা, পরে এটার সাথে সিরিজ করবা। তারপর এগুলো আমি করে সময় নষ্ট করতে আসি, তোমরা সবাই পারো। ঠিক আছে, যেগুলো পারো সেগুলো তো করা দরকার নেই। এই দুটোকে সিরিজ করবে, দুটোকে সিরিজ করবা, পরে প্যারালাল করবা। আমি জাস্ট তোমাদেরকে হিন্টস গুলো দিয়ে দিচ্ছি, ওগুলো বাসায় তোমরা চাইলে প্র্যাকটিস করতে পারো, বা না করলেও কিছু হবে না। ভাই বোর্ডে সত্যি কথা, চলো তো সহজ সহজ প্রশ্ন করে, চাইলে আরো কঠিন প্রশ্ন করা যায়। হ্যাঁ, এগুলো করে না, নটর ড্যাম বা হলি ক্রস, ওরা কঠিন কঠিন প্রশ্ন করে বোর্ডে, ওদের কলেজে প্রশ্নে, বাট বোর্ডে কিন্তু তেমন কঠিন প্রশ্ন আসেই না। বিশেষ করে এমসিকিউ বেশি সোজা আসে। দেখো, দুটো প্যারালাল করবা, সিরিজ করবা। ঠিক আছে, এগুলো সব লেটেস্ট কোয়েশ্চেন, কিন্তু আমি কিন্তু 2022 থেকে সব শেষ করে ফেলছি, এখন 17তে আছে। তারপর এইটা দেখে আমার তোমার ভয় লাগতেছে, তাই না? এটা আমি সলভ করাইছি, এটা আমি লাইভ ক্লাসে, তোমরা হচ্ছে আমার সিকিউ লাইভ ক্লাসটা দেখো, সিকিউ লাইভ ক্লাসে এটা আমি করাইছি। ঠিক আছে, এটা তোমরা লাইভ ক্লাসে দেখে নিও। হ্যাঁ, খুবই সহজ, এই যে প্যারালাল করে দেবো, এটা প্যারালাল, এটা প্যারালাল, পরে সবগুলো আবার আরেকটা কম্বিনেশন হবে, এই। ঠিক আছে, আচ্ছা, এটা আমার সিকিউ লাইভ ক্লাসে করানো আছে। এরপর তুলো চাইছে, তিনটা প্যারালাল করা, পরে এগুলোর সাথে সিরিজ করে দিবা, তারপর ওটা শেষ। এখন হচ্ছে আমরা হুইটস্টোন ব্রিজ শিখবো। আজকে আমরা হুইটস্টোন ব্রিজ এখন শুরু করতেছি। হুইটস্টোন ব্রিজটা খুবই সহজ। হুইটস্টোন ব্রিজের একটা বেসিক ফর্মুলা আছে, যে এইখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হওয়া যাবে না। হুইটস্টোন ব্রিজ যখন সাম্যাবস্থায় থাকে, তখন এখান দিয়ে কোনো কারেন্ট ফ্লো হওয়া যাবে না। ঠিক আছে, আচ্ছা, তো এখান দিয়ে কারেন্ট ফ্লো হবে না, এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে এই পয়েন্টটা আর এই পয়েন্টটার বিভব সমান হবে। যদি কোনো জায়গায় কারেন্ট ফ্লো না হয়, বা তারা যদি ওপেন থাকে, তখন তাদের বিভবটা সমান থাকে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। সো এই বি এবং ডি বিন্দুর বিভবটা সমান থাকবে। ঠিক আছে, এই যে বি এবং ডি বিন্দুর বিভবটা সমান থাকবে। নেক্সট কোয়েশ্চেন, নিচের ব্রিজের
চতুর্থ বাহুতে কত রোধ কিভাবে যোগ করলে বৃষ্টির সাম্যাবস্থা থাকবে, এগুলো সিকিউতে আসে, আবার এমসিকিউতেও আসে, প্রশ্ন ফাঁস, এগুলো ভাই প্রশ্ন ফাঁস, মানে আসবেই আসবেই, এই টাইপটা আসবেই, এবং এই টাইপটা করালেই তোমাদের হুইটস্টোন ব্রিজ শেষ। তো দেখো সাম্যাবস্থা থাকতে গেলে আমাদের ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে পি বাই কিউ সমান সমান আর বাই এস। তো পি এর মান হচ্ছে কি 8, হ্যাঁ এটা হচ্ছে এভাবে হয়, পি কিউ আর এস এভাবে হয়। কিউ এর মান কত 24, অনেকে ভুল করে পি কিউ আর এস এমনি বলে, না পি কিউ আর এস এভাবে। তাহলে 8/24 সমান সমান আর এর মান কত 32। তুমি বলবা ভাই এস এর মান তো দিয়ে দিছে, ভাই এস এর মান তো আমাদের কি বলছে, এস এর সাথে কিছু একটা অ্যাড করতে হবে, সো এই 40 ধরে অঙ্ক করা যাবে না, হ্যাঁ এই 40 ধরে অঙ্ক করা যাবে না। এই এস এর মান 40 দিয়ে দিচ্ছে, ওকে আমাদের এস এর নতুন মান দরকার, এটাতে তারা সাম্যাবস্থা নাই, স্যারে বলছে একটা সাম্যাবস্থা আছে এমন একটা নিয়ে আসো, সাম্যাবস্থা আছে আমি এমন একটা মনে মনে ধরলাম, এই যে এই এস প্রাইম আমি মনে মনে ধরলাম এস প্রাইম, হ্যাঁ তাহলে এস প্রাইমের মান কত দাঁড়াচ্ছে দেখো তো, তুমি হচ্ছে কাটাকাটি করতে পারো চাইলে এখনই, হ্যাঁ যে 8 দিয়ে কাটাকাটি করো, 3 8 24 তো, তাহলে এখানে 1 হয় এখানে 3 হয়, এস প্রাইম সমান সমান 3 2 6 3 3 9, এস প্রাইমের মান আসতেছে 96। তার মানে তোমাকে বানাইতে হবে এস প্রাইমের মান 96 বানাইতে হবে, আর এস এর আদি মান কত ছিল 40 ছিল। এখন কিভাবে সম্ভব, আগে তোমার রোধ ছিল 40, এখন রোধ বানাইতে হবে 96, কিভাবে সম্ভব, খুবই ইজি, তুমি একটা 56 একটা রোধ অ্যাড করে দাও, আগে ছিল 40 এখন বানাইতে হবে 96, 56 অ্যাড করে দাও শেষ। তাহলে উত্তর কত হবে 56 ওহম রোধ সিরিজে। এখন অনেক সময় সারা একটু ঝামেলা করে, ধরো ধরো আমি অঙ্ক টঙ্ক কইরা এখানে আমার 96 বের হইলো না, ধরো আমার 10 বের হইলো, এখন কেমনে ম্যাথটা করবা, তাইলে তোমার আগে ছিল 40 এখন বানাইতে হবে 10, তুমি কো ভাইয়া 30 কমাই দিলেই তো হয়, এই রোধ কি বিয়োগ করা যায়, হ্যাঁ রোধের কি জীবনে বিয়োগ হয়, হয় না। তো আগে ছিল 40 এখন বানাইতে হবে 10, এটা সম্ভব প্যারালাল করে, মানে আগে ছিল 40 হ্যাঁ এখন বানাইতে হবে 10, তাইলে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। বলতে পারো ভাই এটা কই থেকে পাইছেন, এটা হচ্ছে বেসিক ফর্মুলা। বেসিক কিসের ফর্মুলা দেখো, আগে ছিল এস, তুমি তার সাথে প্যারালালি এক্স একটা রোধ অ্যাড করবা, এই দুটো প্যারালাল করলে যত বের হয় সেটা আমরা অলরেডি আগে থেকে বের করে নিব, এস প্রাইম বের করে নিব, ঠিক আছে। ওই এস প্রাইমের মান মনে মনে ধরে নাও 10, ক্লিয়ার। আর এই এক্সটা হচ্ছে তুমি এক্সটা যেটা অ্যাড করবা, এটা লেখা দিই প্যারালাল বললে তখন এইভাবে ম্যাথটা করবা। আর এই 40টা হচ্ছে তোমার আগের থেকে ছিল, আশা করি পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে। সো দুইটা টাইপই তোমাদেরকে দেখাইলাম, এগুলো কিন্তু সিকিউর জন্য হয়ে গেল। সো এখন বাকি যেগুলো আছে হুইটস্টোন এটা আমি আর করাবো না, এগুলো তোমরা আরামসে বের করতে পারবা, হুইটস্টোন এর মাধ্যমে আমার শেষ। লাস্টে বাকি রইল কি মিটার ব্রিজ এবং তোমার হচ্ছে হ্যাঁ মিটার ব্রিজ এটা বাকি আছে, আর ক্ষমতার এগুলো হচ্ছে মিসেলেনাস প্রবলেম, মানে এগুলো আমরা অলরেডি পারবো। দেখো খুবই সহজ একটা প্রশ্ন, স্যারে বলছে একটি বৈদ্যুতিক বাতির দুই প্রান্তে বিভব পার্থক্য 2% হ্রাস পেলে বাতির ক্ষমতা কত পার্সেন্ট হ্রাস পাবে। দেখো ভাইয়া তার মানে পি এর সাথে ভি এর সাথে সম্পর্ক চাইতেছে, আমরা সবাই জানি পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। এখন তোমার একটা প্রশ্ন, কেন ভাই পি ইকুয়াল টু ভি এই কেন অ্যাপ্লাই করতেছেন না, আরে ভাই এখানে বৈদ্যুতিক বাতি বলছে, সো আর ফিক্সড, এখানে তো বলে না যে বাতি চেঞ্জ করে ফেলছে, একটি বৈদ্যুতিক বাতি একটি শব্দ উল্লেখ যদি করে দেয় বা যে একটি নাও থাকতো, বৈদ্যুতিক বাতি তো একটাকে ইন্ডিকেট করতেছে, তাহলে একটাকে ইন্ডিকেট করার মানে আর এর মান ফিক্সড, তো আর এর মান ফিক্সড হলে অবশ্যই পি প্রপোর্শনাল টু ভি স্কয়ার হবে, এখানে আর নাই, তো তুমি এই সূত্র অ্যাপ্লাই করতে পারবা না, পি ইকুয়াল টু ভি অ্যাপ্লাই করতে পারবা না, অ্যাপ্লাই করবা পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর। তার মানে পি এর সাথে ভি এর সম্পর্ক এরকম বর্গের সমানুপাতিক, তার মানে এখানে যেহেতু 2% হ্রাস করছে তাহলে এখানে 2 স্কয়ার করে দাও, তাহলে কত হবে 2 স্কয়ার করলে কত হবে 4 হয়ে যায়, তাহলে উত্তর তখন কত হবে 4% হ্রাস পাবে, সহজ, জাস্ট স্কয়ার করে দিছে। 1 কিলোওয়াট ঘন্টা সমান কত তোমরা জানো 3.6 × 10⁶, এখন 3.6 × 10⁶ যে কথা আর হচ্ছে 36 × 10⁵ একই কথা, কেমনে ওই 0.1 ঘর বাম থেকে ডানে নিছি, 1 ঘর বাম থেকে ডানে নিলে পাওয়ার 1 কমে যায়, ঠিক আছে। এগুলো মিসেলেনাস কোশ্চেন, এগুলো তোমরা এমনি পারবা, পি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর, হ্যাঁ তারপর বি ইকুয়াল টু আই আর, হ্যাঁ তারপরে হচ্ছে ডাব্লিউ সমান এইচ সমান আই স্কয়ার আর, এখানে অনেকগুলো ম্যাথ দিয়েছে, এগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা, এগুলো হচ্ছে তোমরা সবাই কি করবা বাসায় প্র্যাকটিস করে ফেলবা। এখন এইখানে অনেকে লাস্ট দিন হচ্ছে ও আচ্ছা ওটা তোমরা না, ওটা এগ্রি স্টুডেন্টরা, আচ্ছা যাই হোক, এখানে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে, যদি কোনোটা আটকে যাও তাহলে কি করবা, তাহলে হচ্ছে আমাদের যে ডাউট সলভিং পোস্ট থাকবে সেখানে হচ্ছে তোমরা কমেন্টে জানিয়ে দিবা, তাইলেই হবে, ঠিক আছে। তো মিটার ব্রিজ ওগুলা থেকে কোশ্চেন খুবই কম আসছে, ইভেন আসেই নেই বলা যায়, আমি একটু দেখি মিটার ব্রিজের কোনো কোশ্চেন আদৌ আসছে কিনা, এগুলো তো সব এইচ ইকুয়াল টু আই স্কয়ার আর টি, দেখো সব এইচ ইকুয়াল টু আই স্কয়ার আর টি, এই টাইপের অঙ্ক সবচেয়ে বেশি আসে, ভি স্কয়ার এই যে এগুলা
আচ্ছা শান্ট, এখন আমরা কি শিখবো? এখন আমরা শান্টের ম্যাথ শিখবো। তো শান্ট কনসেপ্ট খুবই সহজ। একটা থাকবে হচ্ছে শান্ট থাকবে, আর একটা থাকবে হচ্ছে গ্যালভানোমিটার থাকবে, ঠিক আছে? এখান থেকে একটা এই ব্যাটারি থাকবে, এখানে একটা টোটাল কারেন্ট আই বের হবে। তো তোমাকে স্যারে যদি বলে শান্টের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে, বের করতে পারবা? খুবই সহজ। আমরা যদি আই এস সমান সমান যার মধ্যে দিয়ে রোধ বের করবো, উপরে হবে তার বিপরীত রোধ, তার মানে জি, তাহলে জি প্লাস এস ইন্টু হবে টোটাল কারেন্ট। আর স্যার যদি তোমাকে বলে গ্যালভানোমিটার মধ্যে দিয়ে কারেন্ট বের করতে পারবা, ভাই এটাও বাচ্চাদের ম্যাথ। উপরে হবে কি বিপরীতটা, মানে এস, নিচে হবে এস প্লাস জি ইন্টু আই। এগুলো আমাদের জন্য কোনো ব্যাপারই না। কিন্তু যদি কখনো বললা দেয় যে 2 অ্যাম্পিয়ারকে তুমি 20 অ্যাম্পিয়ার বানাও, তার মানে এখানে এন এর মান কত? 20/2, মানে হচ্ছে 10। এটা কি টাইপের ম্যাথ? এটা হচ্ছে যদি বললা দেয় কারেন্ট বাড়ানোর ম্যাথ। এই টাইপের নাম কি? কারেন্ট বৃদ্ধিকরণের ম্যাথ। কারেন্ট বৃদ্ধিকরণ, বা এটা শান্টেরও ম্যাথ, ঠিক আছে? আমরা দেখবা যে শান্ট কিভাবে অ্যাড করে আমরা কারেন্ট বাড়াইতে পারি গ্যালভানোমিটার ইয়া রেঞ্জটা বাড়ানোর জন্য। এন এর মান কত? 10। তো ফর্মুলা আছে, দেখো তুমি কি পরিমাণ শান্ট অ্যাপ্লাই করবা, এস সমান সমান জি ডিভাইডেড বাই এন মাইনাস 1, এটা হচ্ছে ফর্মুলা। তো জি এর মানটা স্যারে দিয়ে দিতে দেখো 1.8 ওহম। হ্যাঁ, জি মানে কি? গ্যালভানোমিটার। গ্যালভানোমিটার এক ধরনের অ্যামিটার। স্যারে বলছে 1.8 ওহম রোধের একটা অ্যামিটার। হ্যাঁ, গ্যালভানোমিটার এক ধরনের অ্যামিটার। তাহলে উপরে হবে 1.8, নিচে কত হবে? এন মাইনাস 1। এন এর মান হচ্ছে 10, তাহলে 10 মাইনাস 1, তাহলে 1.8 ডিভাইডেড বাই 9, ঠিক আছে? তো এখন 1.8 কে যদি তুমি 9 দিয়ে ভাগ করো 0.2 আসে, তাহলে উত্তর কত হবে? 0.2 হবে। আশা করি এই শর্টকাটটা তুমি বুঝে ফেলছো। সো এর মাধ্যমে আমাদের শান্টের ম্যাথটাও কিন্তু শেষ হয়ে গেছে। হ্যাঁ, তো নিচের কোনটি রোধ পরিমাপ ব্যবহৃত হয়? ওহম মিটার রোধ পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই যে শান্টের ম্যাথ, এটা আমরা পারি। হ্যাঁ, এই যে মাত্র যেটা শিখি অ্যাসিড সমান সমান, তারপর এটাও আমি শিখাইছি। এই যে দেখো ফর্মুলা দেখলে তোমার পরিচিত লাগবে, ঠিক আছে? তারপর আমি মিটার বীজ খুঁজতেছি, পাইছি অবশেষে। এটা হলে আমাদের ক্লাসটা শেষ। মিটার বীজটা হলে আমাদের ক্লাসটা শেষ। মিটার বীজের ফর্মুলাটা আসলে কি? যে পি বাই কিউ সমান সমান এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল, এটা হচ্ছে ফর্মুলা। মিটার ব্রিজ জিনিসটা আসলে কি? একটা মিটার ব্রিজ মানে পুরোটা দৈর্ঘ্য থাকবে 100 সেন্টিমিটার, ঠিক আছে, বা 1 মিটার। তো এখান থেকে তুমি কত দৈর্ঘ্যে কত দূরত্বে তুমি হচ্ছে নিস্পন্দ বিন্দু পাবা অথবা সাম্যাবস্থা পাবা, সেটাই হচ্ছে এল। তো স্যারে বলে দিছে যে বাম ফাঁকে 8.5। সো বাম ফাঁকে যেটা থাকে সেটা পি এর মান, আর ডান ফাঁকে যেটা থাকে সেটা কিউ এর মান। তো স্যারে পি এবং কিউ এর মান দিয়ে দিছে। পি এর মান 8.5 এবং কিউ এর মান হচ্ছে 3.5। হ্যাঁ, তো বলছে যে নিস্পন্দ বিন্দু বাম দিকে কি পরিমাণ সরে যাবে। মানে কি? মানে হচ্ছে তুমি আগে নিস্পন্দ বিন্দুর আগে খুঁজা বের করো। আগে নিস্পন্দ বিন্দুটা তুমি খুঁজা বের করো। দেখো রোধ দুটিকে স্থান বিনিময় করলে নিস্পন্দ বিন্দু বাম দিকে কি পরিমাণ সরে যাবে। সো এখানে কন্ডিশন কিন্তু দুইটা। একটা হচ্ছে পি এবং কিউ কে যেমনে সেমনে রাখা, আরেকটা হচ্ছে পি এবং কিউ কে এক্সচেঞ্জ করা। সো আমরা দুইভাবে আমরা করব। রেডি? লেটস স্টার্ট। ফার্স্টে হচ্ছে প্রথম অবস্থায়, এটাও সিকিউর ম্যাথ। প্রথম অবস্থায় মানে কি বলতো ভাইয়া? তখন মানে হচ্ছে যে আমি প্রশ্ন আরেকবার পড়ি। একটি মিটার ব্রিজের বাম ফাঁকে 8.5 রাখছো। সো পি এর মান হচ্ছে 8.5 আর কিউ এর মানটা হচ্ছে 3.5, ঠিক আছে? তো এখন এখান থেকে এল এর মান বের করবা। তোমরা সবাই পারো যে 8.5 ডিভাইডেড বাই 3.5 সমান সমান কত হবে? তোমাদের যদি চিত্র দিয়ে দেখাই তাহলে আরো ভালো হইতো। যে মিটার ব্রিজ তোমাদেরকে যদি চিত্র দিয়ে দেখাই, এই যে এটা হচ্ছে মিটার ব্রিজ। দেখো এই যে মিটার ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ, এখানে পি হচ্ছে বাম পাশের বিন্দুটা, কিউ হচ্ছে ডান পাশের বিন্দুটা। আমরা ধরে নিই যে পি থেকে এল দূরত্বে নিস্পন্দ বিন্দু পাবো, ঠিক আছে? তাহলে এখান থেকে যদি এল হয়, এখান থেকে কত? 100 মাইনাস এল হয়। তো এখান থেকে আমরা হচ্ছে ফর্মুলা তাহলে পরবর্তীতে ডেভেলপ করতে পারি। এই যে ফর্মুলাটা দেখো, ফর্মুলা হচ্ছে যে পি বাই কিউ সমান সমান এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের ঘটনা। তাইলে আমরা পি বাই কিউ লিখে ফেললাম। এবার এল ডিভাইডেড বাই 100 মাইনাস এল, এখান থেকে আমরা এখন এল এর মানটাকে বের করব। এখান থেকে আমি এটা পুরোটা করে দিব। তাহলে কোনাগুলো যদি গুণ করি, 850 মাইনাস 8.5 এল সমান সমান 3.5 এল। তাহলে 8.5 3.5 ওটা কি করবো? 850 থেকে ভাগ করে দিবা। আমার এল এর মান আসতেছে 70.83, এল এর মান আসতেছে 70.83 সেন্টিমিটার, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম অবস্থায়। এখন আসবে দ্বিতীয় অবস্থায়। দ্বিতীয় অবস্থাটা কোনটা বলো তো? যখন স্যারে বলে দিচ্ছে যখন তুমি এক্সচেঞ্জ করে ফেলবা, যখন তুমি পি এবং কিউ এর মানটা কি করবা? চেঞ্জ করে ফেলবা, ঠিক আছে? দ্বিতীয় অবস্থায় পি এর মানটা আগে ছিল হলো 8.5, এখন এটা হয়ে যাবে 3.5।
হ্যাঁ, পি এবং কিউ এর মানটা আমি এক্সচেঞ্জ করে দিলাম, তো তখন কি হবে, জাস্ট এটা উল্টা যাবে, ঠিক আছে। উপরে হবে 3.5, নিচে হবে 8.5, আর ডান পাশটা আগের মতোই থাকবে, এল ডিভাইড বাই 100 মাইনাস এল। এটা গুণ করলে কত হয়, 350 মাইনাস 3.5 এল সমান 8.5 এল। তাইলে এল এর মানটা তখন তোমার আসবে 8.5-এর সাথে 3.5 যোগ করলে কত 12 হয়, তো তখন 350 ভাগ 12 দিবা, তাহলে 29.16, 29.16। এখন দেখো এটা হচ্ছে পরবর্তী ভ্যালু, আর এটা হচ্ছে তোমার আদি ভ্যালু। হ্যাঁ, এটা হচ্ছে তোমার আদি ভ্যালু। তো 70.85, তো আমরা চলো গুগলের পিকচারটা থেকে বুঝি। 70.85, এই যে কই গেল, এই যে এখান থেকে দেখো, ফার্স্টে ছিল এখান থেকে 70.85, মানে এই জায়গাটা আমি যদি চিত্র আরো জুম আরো বড় করি, এই যে ফার্স্টের আমার আনসারটা কত আসছে, ফার্স্টে আমার আনসার আসছে 70.85। তার মানে হচ্ছে প্রথম অবস্থায় আমার নিষ্পন্দ বিন্দু কোন জায়গায়, এই জায়গাটায়, 70 এই জায়গাটায়। আর দ্বিতীয় অবস্থায় আমার নিষ্পন্দ বিন্দুটা কোন জায়গায়, 29.16-তে। দ্বিতীয় অবস্থায় কোন জায়গায়, 29.16, মানে এই জায়গাটায়। এখন স্যারে বলছে যে কতটুকু সরে গেছে, ও আগে ছিল 70-এ, এখন আসছে 29-এ, তাহলে 70 থেকে 29 বিয়োগ করে দাও, 40, ঠিক আছে। সো তুমি হচ্ছে 40 দশমিক 41 আসবে আর কি। সো তুমি তাহলে সঠিক উত্তরটা পেয়ে যাবা, এটাতে বিয়োগ করো, ক্যালকুলেটর নাও, নিয়ে বিয়োগ করো। 70.85 মাইনাস 29.16, আমার আসতেছে 41.69। এই দেখো পুরোপুরি মিলে গেছে, এই যে 41.6, ঠিক আছে, পুরোপুরি মিলে গেছে। এর মধ্যে আমাদের ক্লাস এখানেই শেষ। এটা ছিল আমাদের চলতরি ওয়ান শট এমসিকিউ ক্লাস। আশা করি তোমরা সবাই বুঝে ফেলছো। তো আজকের মধ্যে এতটুকুই, আল্লাহ হাফেজ।